প্রথম যে কাজটা করব, আমাদের বাংলাদেশের মানচিত্রটা আমরা সারা জীবন দেখছি যে এইরকম করে আছে, তাই না? এরকম লম্বালম্বিভাবে সোজাসুজি, যার নিচের একটা অংশ আছে, এটাকে কী বলা হয়? চট্টগ্রাম অঞ্চল, উপরের দিকে রংপুর, এরকম বিভাগ ওয়াইজ দেখছি। তো প্রথম সাধারণ জ্ঞান করতে হলে প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে পুরো বাংলাদেশটাকেই ঘুরাই দিতে হবে। মানে তোমার মাথার ভিতরে এটা সেট করে নিতে হবে বাংলাদেশ উল্টে গেছে আজকে থেকে, মানে কী হয়ে গেছে? ভূমিকম্প হয়েছে, এবার বাংলাদেশের কি পা উপরে মাথা নিচে এরকম জায়গায় চলে গেছে। এভাবে একটু চিন্তা করে নাও। তো তার আগে আমি তোমাদের একটা বিষয় দেখাই যে দিক নির্ণয়। ছোটোবেলায় আমাদের দিক নির্ণয় শেখাইছে। আমাদের দিক কয়টা? 4টা দিক আছে। সেই 4টার দিকটা কেমন ছিল? পূর্ব, পশ্চিম, আর এদিকে ছিল উত্তর, আর এদিকে ছিল দক্ষিণ। যদি আমাদের এই বাংলাদেশ পরিচয়টা দেখতে হয় তাহলে সর্বপ্রথম আমাদের এই দিকগুলোর সাথে পরিচিত হতে হবে। তো মানচিত্রে যেভাবে থাকে, মানচিত্রে হচ্ছে বাংলাদেশের উপরের সাইডটা হচ্ছে উত্তরে, এই জন্য বাংলাদেশকে আমি উল্টায়ে উত্তরটা এইদিকে দিয়ে দিছি। তার মানে এখন মানচিত্রে এই সাইডটা উত্তরে, এইটা দক্ষিণে, আর উপরের দিকে কী আছে? পূর্ব, আর নিচে আছে পশ্চিম। তার মানে মানচিত্রটা ঘোরানোর অর্থ হচ্ছে আমার দিক নির্ণয়টা সহজ হয়। এখন এই দিক নির্ণয়ের সাথে আমাদের কিছু তথ্য এখানে চলে আসবে আপডেট হয়ে। তো এখানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ 4টা দিক আছে। এখন যদি মনে করো যে তুমি এই দিকগুলা কিভাবে চিনতে হবে, তো ছোটোবেলায় আমরা যেটা শিখছিলাম বইয়ে এরকম ছিল যে সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে যদি মুখ করে থাকো তাহলে সূর্যের দিকে মুখ করো তাহলে সেদিকে কী হবে? পূর্ব, এবং পিছন দিকে কী হবে? পশ্চিম। আর ডান হাতের দিকে দক্ষিণ হয়, আর বাম হাতের দিকে উত্তর হয়। এই ছিল আমাদের দিকগুলা। তা আমরা এটাই চিন্তা করে রাখলাম যে আমাদের সামনের দিকে আছে পূর্ব, পিছনের দিকে আছে পশ্চিম, ডান দিকে দক্ষিণ, আর বাম দিকে উত্তর। এটাকে আমি বাংলাদেশকে চিন্তা করলাম, এইটা হচ্ছে এখানে অবস্থান হচ্ছে বাংলাদেশের, অর্থাৎ এই জায়গাটুকু মনে করো বাংলাদেশ, যার বিভিন্ন দিকে কিছু আছে। তো এখন যেটা আছে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের ফার্স্ট যেখান থেকে শুরু হয় অ্যাডমিশনের অধ্যায়, সেটা হচ্ছে বাংলাদেশের পরিচয়, এর সীমান্তবর্তী স্থান, তারপরে কোন এরিয়াতে কোন জায়গাটা আছে, কোন জায়গায় কোন বিভাগটা আছে, এটা আমাদের জানতে হয়। তো তোমাদেরকে আমি এটা বলছি যে সীমান্তবর্তী জেলা, এরপর আছে সীমান্তবর্তী থানা, আরেকটা হচ্ছে সীমান্তবর্তী হচ্ছে স্থান অথবা গ্রাম। আচ্ছা, এইখান থেকে সচরাচর অ্যাডমিশনে একটা প্রশ্ন আসে যে বাংলাদেশের দক্ষিণের সীমান্তবর্তী জেলার নাম কি? এখন তোমার কাছে এই প্রশ্নটা যে দক্ষিণের সীমান্তবর্তী জেলা কক্সবাজার, যদি তুমি মুখস্থ করো তাহলে হবে। এবার উত্তরে যদি কোনটা আসে তাহলে উত্তরে আসে হচ্ছে বান্দরবন জেলাটা। তো এখন এই যে জায়গাগুলো চলে আসছে, তো এইভাবে মুখস্থ করলে অনেকটা কঠিন হয়ে যাবে, আমাদের টাফ। কারণ একবার জেলা, একবার থানা, একবার গ্রাম, আবার দিক উল্টায় ফেলতে পারো। এজন্য তোমরা একটা বিষয় নোট করে ফেলো, 3টা সেন্টেন্স নোট করে ফেলো। সেটা হচ্ছে আচ্ছা, এই শব্দটা কি লিখছি বলো তো? পক্স। পক্স তো আমরা চিনি। পক্স কি? একটা রোগের নাম, যেটাকে আমরা কি বলি? বসন্ত বলে থাকি বাংলায়। তো একটা সেন্টেন্স লিখছি কি? বাসা পক্স। এরপরে তুমি চিন্তা করে নাও, থানসি কোনো একটা মেয়ের নাম। এই থানসিকে কোনো একটা মেয়েকে কল্পনা করবা, থানসি নামে একটা মেয়ে আছে, উপজাতি মেয়ে। আচ্ছা আচ্ছা, শীতে টাক। আচ্ছা, আরেকটা সেন্টেন্স লিখছি, থানসি শীতে টাক। এরপরের সেন্টেন্সটা আখিমণি বাংলা ছাড়ো। আচ্ছা, লেখা কি দেখা যাচ্ছে? আচ্ছা, 3টা সেন্টেন্স লিখে দিছি শুধুমাত্র আমাদের সীমান্তবর্তী জেলা, থানা এবং জায়গা পরিচয়ের জন্য। এখন 3টা সেন্টেন্স তোমরা মুখস্থ করতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারো। প্রথমটা কি বলছি? বাসা পক্স, মানে দেশে প্রচুর পরিমাণে কি আসছে? পক্সের আবির্ভাব হয়ে গেছে। এখন বলতেছি কি? বাসাও পক্স। পরটা বলছি থানসি শীতে টাক, দেশে আরেকটা জিনিস চলে আসছে, মেয়েরা শীতে কী হয়ে যাচ্ছে? টাক হয়ে যাচ্ছে সব। এই জন্য বলতেছি আখিমণিকে কি বলতেছি? তুমি বাংলা ছেড়ে দাও, তুমি বাংলা ছেড়ে চলে যাও। এখন এটা আমাদের মনে রাখার জন্য হয়তো একবার আমরা দেখে নিব, একবার কল্পনা করে নিব যে 3টা সেন্টেন্স কী ছিল? বাসা পক্স, থানসি শীতে টাক, আখিমণি বাংলা ছাড়ো। এখন আমরা প্রথমত বলছিলাম যে সীমান্তবর্তী যে 4টা জেলা, এই 4টা জেলা। এখন দিকের ক্ষেত্রে আমরা বলছিলাম কোন দিকগুলো আগে রাখতে হবে? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। অবশ্যই খেয়াল রাখতে হবে কোনটা?
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দিক যেন উল্টাপাল্টা না হয়ে যায়। এখন দক্ষিণ পূর্ব এরকম করে দিলে হবে না, সবসময় মনে রাখবা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, অর্থাৎ 4টা দিক যেন তোমার সবসময় এই সিরিয়ালে থাকে। এখন প্রথমে কি বলছিলাম, সীমান্তবর্তী জেলা। এই যে বাসাপক্স, এই লাইন আমাদের 4টা সীমান্তবর্তী জেলা আছে। তাহলে প্রথম জেলা কোন দিকে ছিল, মানে আমাদের দিক কোন দিকে ছিল, পূর্ব। তাহলে পূর্ব দিকের যে জেলাটা আছে সেই জেলাটার নাম হচ্ছে, বাতে কি হয় বলো তো, বান্দরবন। কি হবে, বান্দরবন। তাহলে পূর্ব দিকের জেলাটা এখন যদি তোমার পরীক্ষায় আসে বাংলাদেশের সর্বপূর্বের জেলার নাম কি, তাহলে কি বলতে পারবা, বান্দরবন। এবার দেখো চাতে কি হয়, চাঁপাইনবাবগঞ্জ। চাতে কি হয়, চাঁপাইনবাবগঞ্জ। এখন যদি বলে যে সর্বপশ্চিমের জেলা কোনটি, তাহলে তুমি সহজেই বলে দিতে পারবা কি, চাঁপাইনবাবগঞ্জ। এরপরে ছিল পতে, প কোন দিকে যাবে, উত্তরে না দক্ষিণে, উত্তরে, আগে উত্তর তারপরে দক্ষিণ। তাহলে এই দিকে আসবে কি, পঞ্চগড়। পতে কি হবে, পঞ্চগড়। তোমরা কি জানো যে একটা জেলা বাংলাদেশের যে জেলাতে কোনো আকার রস্বীকার নেই, পঞ্চগড়, এইটা, তাই না? আচ্ছা, এবার দক্ষিণ দিকে তাহলে আর কি হলো, এই যে কয় দন্তস্বয় যে এরকম আছে এই যুক্ত। আচ্ছা, তোমাদের ক্ষেত্রে যদি কোনো কোশ্চিন থাকে তাহলে তোমরা ইনস্ট্যান্ট জিজ্ঞাসা করে নেবা যে এই বিষয়টা আমি বুঝতেছি না, আমার মাথার ভিতরে যাচ্ছে না। কারণ তুমি যদি ক্লিয়ার করে নিতে পারো তাহলে তোমার কিছু অনেকগুলো তথ্য ক্যাপচার করা হয়ে যাবে। তাহলে আমরা বললাম যে পশ্চিম দিকে কোনটা আছে, পশ্চিমবঙ্গ, কিন্তু পশ্চিমবঙ্গের একটা অবস্থান কিন্তু উত্তরেও আছে, সেই জন্য বলছি উত্তরের মেঘ পশ্চিমে আসে। তাহলে এটা মনে রাখতে পারে। কিন্তু এক্স্যাক্টলি যদি পরীক্ষা আসে বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন রাজ্য, তাহলে পশ্চিমবঙ্গই দিতে হবে, কারণ আর বাকিগুলো তো নাই। পশ্চিমে শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া আর কিছু নাই, কিন্তু উত্তরে 3টা রাজ্য আছে। আচ্ছা, এছাড়া পূর্ব দিকে আবার আসামের কিছু অংশ আছে। আচ্ছা, আসাম আছে, তারপরে কি আছে, মিজোরাম একটা রাজ্য আছে, মিজোরাম একটা রাজ্য আছে, আর একটা রাজ্য আছে ত্রিপুরা। কি রাজ্য আছে, ত্রিপুরা। এটা কোন দিকে আছে, পূর্ব দিকে। তো এই পূর্ব দিকে 3টা রাজ্য আছে। এখন তুমি মনে রাখবে আমিত্রি মনে বলে একটা ছন্দ করে রাখলে বা সংক্ষেপে মনে রাখলে, যেহেতু এই 2টা তুমি পারো, তাহলে বাকি রাজ্যগুলো কোন দিকে থাকবে, পূর্ব দিকেই থাকবে। তাহলে এখানে কি মনে রাখবে, একটু আমিত্রি একটা শব্দ মনে রাখবা, আসাম, মিজোরাম আর ত্রিপুরা মনে রাখবা, আমিত্রি বলেই মনে রাখো। এখন দেখো এইখান থেকে তোমাদের কোশ্চেনগুলো কেমন করে হয়, যে সীমান্তবর্তী স্থান থেকে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়টি রাজ্য আছে, এখন খুঁজে দেখো তো মোট কয়টা রাজ্য আছে, 7 না, ভালো করে দেখো, একটা রাজ্য ডাবল হয়েছে না, সেগুলা কি তুমি ধরবা 2টা রাজ্য। আবার ভালো করে দেখো, একটা, এখানে আছে কয়টা, এখানে কয়টা ছিল, 3টা, তাহলে 4টা, আর এখানে আছে দেখো তো আসাম একবার চলে আসছে না, তাহলে কয়টা আছে, 5টা না 6টা, ভালো করে আবারও দেখো, এখানে আছে পশ্চিমবঙ্গ, এখানেও তোমার পশ্চিমবঙ্গ আছে, তাহলে এই 2টা মিলে একটা, 2টা, 3টা, আর এখান থেকে 2টা, মিজোরাম আর ত্রিপুরা, তাহলে কয়টি আছে, 5টা। দেখছো তোমরা হারাই ফেলছো। মানে এই যে বিষয়গুলো, এইগুলো তোমাকে মনে রাখতে হবে যে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য আছে কয়টি, 5টি, কিন্তু 5টি রাজ্য ভাগ হয়ে 3 দিকে আছে, কোনো কোনো রাজ্য 2 জায়গায় আছে। শুধু আমাদের মনে রাখতে হবে কোনটা উত্তরেরটা, উত্তরের মেঘ পশ্চিমে আসে, আর পশ্চিমবঙ্গ তো খুব সহজ জিনিস, আর বাকি 2টা রাজ্য মিজোরাম আর ত্রিপুরা আর আসামের কিছু অংশ এদিকে আছে পূর্ব দিকে। তো এইদিকে মনে রাখবা কি বলে, আমিত্রি, আসাম, মিজোরাম, ত্রিপুরা। তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি, 5টি রাজ্য, মনে থাকবে তো, কোনটা কোন দিকে আছে এটা মনে থাকবে। এবার আমরা চলে আসি দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে আমাদের কি আছে, মায়ানমার আছে, আর মায়ানমার আছে, এটা আমরা জানি, মায়ানমার, এবং কি আছে, বঙ্গোপসাগর। এ তো আমরা সারা জীবনে দেখে আসছি বঙ্গোপসাগর। এই যে আমাদের কিন্তু এটা উত্তর ছিল, এটা দক্ষিণ ছিল, তাই বঙ্গোপসাগর এদিকে। আমি বলছিলাম বাংলাদেশকে কি করছি, উল্টাই নিছি, কারণ আমরা বাংলাদেশকে উল্টাই নিলে একটু সুবিধা হবে। আচ্ছা, বঙ্গোপসাগর, তাহলে মায়ানমার আছে, আর এদিকে কি আছে, বঙ্গোপসাগর। এখন দেখো যে বাংলাদেশ এই মায়ানমারের সাথে আলাদা হয়ে গেছে সীমারেখা দ্বারা, অবশ্যই, যেহেতু মায়ানমার আর বাংলাদেশের মাঝে একটা সীমারেখা আছে, তো এই সীমারেখা কী দ্বারা আলাদা হয়েছে জানো, একটা নদী দ্বারা। কী দ্বারা, একটা নদী দ্বারা। একটু আগেই বলছিলাম বাংলাদেশের দক্ষিণের একদম শেষমেশ জেলার নাম কি, কক্সবাজার, এবং কক্সবাজার জেলা যে থানাতে, ওইখানে যে থানাটা ছিল নাম কি ছিল, টেকনাফ। এবং টেকনাফে আমি বলছিলাম যে ওখানে সেন্ট মার্টিন দ্বীপ বা সেরা দ্বীপ ছিল, আর ওই টেকনাফ নিয়ে বলছিলাম একটা নদীর নাম, কি বলছিলাম, নাফ। এই নাফ, এই নদীটা ছোট একটা নদী, বাংলাদেশ আর মায়ানমারকে আলাদা করে ফেলছে। মানে বাংলাদেশ আর মায়ানমারের পার্থক্য কী দ্বারা, একটা নদী দ্বারা, সেই নদীর নাম কি, নাফ নদী। এখন যদি তোমার পরীক্ষা আসে মায়ানমার আর বাংলাদেশ কোন নদী দ্বারা আলাদা, নাফ নদী। নাফ নদী কোন জেলায় অবস্থিত, কক্সবাজার জেলায় অবস্থিত। নাফ নদী কোথায়, কক্সবাজার। আচ্ছা, টেকনাফ কোথায়, কক্সবাজার, কারণ এই যে নাফ আছে, নাফ মানেই টেকনাফ, এটা মনে রাখতে হবে। আচ্ছা,
এবার যদি বলো যে বাংলাদেশ আর ভারত, তাহলে কোন নদীর আলাদা? না, বঙ্গোপসাগরটা এই সাইডে, বাংলাদেশ আর ভারতে একটা নদী দ্বারা আলাদা হয়ে আছে, সেই নদীর নাম হচ্ছে হাড়িয়াভাঙা। নাম শুনছো? হাড়িয়াভাঙা একটা নদী আছে, যেটা আমরা জানি হাড়িভাঙা কি আছে, আমরা বলি হাড়িভাঙা আম আছে, তাই না? এই দেখো পরীক্ষায় এই প্রশ্নটাও আসছে। কিভাবে আসছে? যে নদী ছাড়া হাড়িয়াভাঙা আর কিসের নাম, বা আম ছাড়া হাড়িভাঙা কিসের নাম? অনেক দুইবারই উল্টাই দিছে। তাহলে নদী ছাড়া হাড়িভাঙা কিসের নাম? আমের নাম। আর আছে আম ছাড়া হাড়িয়াভাঙা কিসের নাম? নদীর নাম। তাহলে এই যে নদীর নাম দিয়ে আরেকটা আসছে, নদী ছাড়া পদ্মা কিসের নাম? নদী ছাড়া পদ্মা হচ্ছে তরমুজের নাম। পদ্মা কিসের নাম? পদ্ম ফুল, পদ্মা ফুল না। পদ্মা কিসের নাম? নদী না? তো পরীক্ষা আসছে যে নদী ছাড়া পদ্মা কিসের নাম? তরমুজের নাম। ঠিক আছে, তরমুজের একটা নাম আছে পদ্মা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এভাবে প্রশ্নগুলোকে তোমাকে একটু ঘুরাই ফিরাই দেয়। তো এর ভিতরে আমি অনেকগুলো তথ্য তোমাদেরকে দিছি। বাংলাদেশের সীমান্তবর্তী কয়টি রাজ্য আছে? 5টি। আর এই 5টি রাজ্যের অবস্থান কোন দিকে? 3 দিকে। আর বাংলাদেশের দক্ষিণ দিকে কি আছে? বঙ্গোপসাগর এবং মায়ানমার। এখান থেকে কিছু তথ্য চলে আসলো। আচ্ছা, এরপরে আসি। এখন তো এই রাজ্যগুলা কি কোন দেশের? ভারতের রাজ্যগুলা। এখন এখানে তো বাংলাদেশের অংশ আছে না? তো ভারতের তো 5টা রাজ্য, কিন্তু বাংলাদেশে তো রাজ্যে বিভক্ত না, বাংলাদেশ কিসে বিভক্ত? জেলা বিভাগে বিভক্ত। তো বাংলাদেশের এই যে ভারতের সাথে আর মায়ানমারের সাথে চারদিকে যে সীমান্তবর্তী যে জেলাগুলো আছে, বাংলাদেশের জেলা কয়টা? মোট 64টি। তার ভিতর 30টা জেলা সীমান্ত ঘেঁষে আছে। 30টা জেলা কোথায় আছে? একদম সীমান্ত দিয়ে। এখন এই 30টা জেলা তো এভাবে তো মনে রাখা অসম্ভব ব্যাপার, যে তোমাকে যদি বলে 30টা জেলা, 64টা জেলা মুখস্থ করে দাও, তো এটা তো হবে না। তো আমাদের এই যে চারদিক দিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? 30টি। ভারতের রাজ্য 5টি, কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? 30টি। সরি, 30টি না, 32টি জেলা আছে। কয়টি জেলা আছে? 32টি জেলা। তার ভিতরে ভারতের সাথে আছে 30টি। কয়টি? 30টি। ভারতের সাথে আছে কি? 30টি। আর মায়ানমারের সাথে আছে কয়টি? 3টি। আমি বললাম 32, এখন হয়ে গেল তো 33। কি বললাম? যে 30টি জেলা আছে ভারতের সাথে সীমান্ত ঘেঁষে, আর 3টি জেলা আছে কার সাথে? মায়ানমারের সাথে আছে। এখন তুমি কোশ্চিন হতে পারে 30 আর 3 33, পরীক্ষা আসে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? তো সবাই জানে যে 33টাই হবে। 30 আর 3 পড়ছি। এখন একটা জেলা আছে, যে জেলাটা ভারতের সাথেও আছে, আবার কার সাথে আছে? মায়ানমারের সাথেও আছে। এই একটা জেলা আছে যেটা ভারত এবং মায়ানমার দুই দেশের সাথেই আছে। তাহলে জেলা কয়টি এখন? 32টি। এখানে 30 আর এখানে 3, 33 না। এখানে 30 আর এখানে 3, ঠিক আছে, মোট 33 হয় যোগ করলে, কিন্তু যোগ তো আমরা করবো না। একটা জেলা কিসে আছে? দুই দেশেরই সীমান্ত। একটা জেলা আছে দুই দেশেরই সীমান্ত। এইখানে যেমন আসাম এইদিকে এইদিকে, তাই আসাম কি দুইবার গুনবো? না। তাহলে ওই জেলাটার নাম কি জানো? রাঙামাটি। ওই জেলার নাম কি? রাঙামাটি। নাম শুনছো? রাঙামাটি। ওই জায়গার মাটিগুলা কি? রাঙা, তাই না? আচ্ছা, এই রাঙামাটি জেলাটা কি আছে বাংলাদেশের? দুইটা দেশের সাথেই আছে। এখন একমাত্র সীমান্তবর্তী জেলা যেটা দুই দেশের সাথে অবস্থিত, সেটা কোনটা? রাঙামাটি। পরীক্ষা আসতে পারে যে রাঙামাটি সীমান্তবর্তী জেলাটি বাংলাদেশের সাথে কোন দেশের সীমান্তবর্তী? এখন অপশনে থাকলে ভারত, অপশনে থাকলো কি? মায়ানমার, এরকম থাকতে পারে তোমার অপশন। এখন তুমি অপশনে আবার লাস্টের দিকে আছে কি? ক আর খ। তুমি না দেখে আগেই দিল যে রাঙামাটি তো এই কোন দিকে আছে? এই মায়ানমারের দিকে আছে। আচ্ছা আচ্ছা, এখন আমাদের তো এই 32টা জেলা এভাবে মনে রাখা সম্ভব নয়। তবে আমরা সীমান্তবর্তী 3টা জেলার নাম মনে রাখবো। কয়টা জেলার নাম? 3টা জেলার নাম, যেটা মায়ানমারের সাথে আছে। সেটা কি মনে রাখবো? একটা শব্দ মনে রাখবো, বারাক। তোমরা কি বারাক ওবামার নাম শুনছো? আমেরিকার প্রেসিডেন্ট ছিল। এই যে ডোনাল্ড ট্রাম্প এখন প্রেসিডেন্ট না, জর্জ ডাব্লিউ বুশ, তারপরে বারাক ওবামা, এরা ধীরে ধীরে একজন করে আসছিল। তো বারাক ওবামা এর আগে প্রেসিডেন্ট ছিল। তো আমরা মনে রাখবো এই বারাক ওবামা ব্যক্তিটা কোন দিকে আছে? মায়ানমারের দিকে। ঠিক আছে, এর মনে রাখবো। এখন মনে রাখবো কী কারণে? যে আমাদের মায়ানমারের দিকে কয়টা সীমান্তবর্তী জেলা আছে? 3টা। এই 3টা মনে রাখার জন্য এই বয়াকারে কী হবে? বান্দরবন। ওই যে মনে আছে না, ওই জায়গায় বাসাও পক্সে কী দিয়েছিলাম? বান্দরবন। আর রাতে কি? রাঙামাটি। আর কতে? কক্সবাজার। কক্সবাজার। তাহলে দেখো তো ক্লিয়ার হতে পারো নাকি? এখন যদি পরীক্ষায় তোমাকে এই প্রশ্নটা দিবে না যে 30টা জেলার ভিতর কোনটা বাংলাদেশের সীমান্তবর্তী, শুধুমাত্র বলবে যে কোন জেলাটি মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা। কারণ এই 3টা সংক্ষেপ 30টা মনে রাখা তো অসম্ভব ব্যাপার। ওই 30টাও তুমি মনে রাখাবো আমি তোমাকে। ওই 30টার জন্য আমি তোমাকে ছন্দ দিব, টেকনিক দিব, ওখানেও মনে রাখতে পারবা। ওই 30টার ভিতরে আরও সুন্দর সুন্দর মজার মজার ছন্দ আছে। কিন্তু আমরা আগে বেসিকগুলো আগে দেখে নিই যে আমাদের বেসিকগুলো কেমন হয়ে থাকে।
তাহলে কি বলছি যে বারাক, এইখানে এই বারাক শব্দটা মনে রাখলে আমরা মনে রাখতে পারবো মায়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের জেলাগুলো কি কি জেলা? বান্দরবন, রাঙামাটি এবং কক্সবাজার। তার ভিতরে এই রাঙামাটিটা আবার কি করলো, এ তো মায়ানমারের দিকে আছে, আর এদিকে এদিকে কোন দিকে আছে? ওই যে মাঝে মাঝে বলি না যে খেলার সময় বলে কি পেট কাটা হয় না একজন, তো এই রাঙামাটি হচ্ছে পেট কাটা জেলা, এইদিকেও আছে এইদিকেও আছে, ও দুই দিকেই দখল করে নিছে, পেট কাটা জেলা। আচ্ছা, এই গেল যে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের কি কি রাজ্য আছে আর বাংলাদেশের কি কি জেলা আছে, এরকম একটা চলে গেল। এবার তোমরা একটু মানচিত্রটা খেয়াল করো যে মানচিত্রে এখানে কি আছে বলো তো, আমাদের যে 6টা বিভাগের মানচিত্র দেওয়া আছে, তার বাংলাদেশে 8টি বিভাগ দেওয়া আছে। ওই আমরা ছোটোবেলায় পড়ছিলাম যে বাংলাদেশের বিভাগ কয়টি? 6টি। ওটা আমার এখনও মনে থাকে, মানে 8টি বিভাগের কথা মনে থাকে না, খালি মনে হয় 6টি বিভাগ। এত যে বিভাগ পরিবর্তন হয়ে এত কিছু হয়ে গেল, তারপরও খালি মনে হয় যে 6টি, কিন্তু লেখার সময় ঠিকই লিখি যে 8টি বিভাগ। আচ্ছা বাংলাদেশ সম্পর্কে আমরা কিছু তথ্য নিই। বাংলাদেশ, এই বাংলাদেশকে প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়, সেভাবে হচ্ছে বিভাগ। সবথেকে বড় যে ভাগটা সেটা কি? বিভাগ। আর সর্বশেষ কোনটা? গ্রামে। গ্রাম সর্বনিম্ন, সর্বোচ্চ কোনটা? স্তর কোনটা? বিভাগ। কাঠামোর যে বাংলাদেশের বিভক্তের কাঠামো, সব থেকে বড় কোনটা? বিভাগ। বিভাগের থেকে তো আর বড় কিছু নয়। সব থেকে ছোটো কোনটা? গ্রাম। গ্রামের থেকে ছোটো তো আর কিছু নয়। ওয়ার্ড কিন্তু গ্রামের থেকে বড়, কারণ 2-3টা গ্রাম মিলিয়ে কি হয়? একটা ওয়ার্ড। যেমন শেখপাড়া আর শীতলডাঙ্গা, দুইটা মিলে কি? একটা ওয়ার্ড। আচ্ছা, তাহলে বিভাগ বাংলাদেশে থাকে, তারপরে কি থাকে? জেলা, তারপরে কি থাকে? থানা, তারপরে কি থাকে? ইউনিয়ন, এরপরে থাকে ওয়ার্ড, এরপরে থাকে কি? গ্রাম। এই হচ্ছে আমাদের যে ভাগ করা হয়েছে এটা, যে প্রথমত আমরা বাংলাদেশকে ভাগ করছি বিভাগে, বিভাগকে আবার ভাগ করছি কিসে? জেলায়। একটা বিভাগের জেলা আছে। আবার জেলাকে ভাগ করছি কিসে? থানাতে। আবার থানাকে ভাগ করছি কোথায়? ইউনিয়নে। আবার ইউনিয়নকে ভাগ করছি ওয়ার্ডে, ওয়ার্ডকে ভাগ করছি কোথায়? গ্রামে। এভাবে আমরা ভাগ করছি, আবার গ্রামকেও ভাগ করা আছে। আচ্ছা, তাহলে আমাদের কি আসতেছে এখানে, যে আমরা প্রথমত দেখে নিব বাংলাদেশ তো একটাই। বাংলাদেশ কয়টা? দেশ কয়টা? একটাই বাংলাদেশ। না বাংলাদেশ ভাগ হয়ে গেছে? অর্ধেক আওয়ামী লীগের আর অর্ধেক বিএনপির, এরকম কি ভাগ হয়ে গেছে নাকি? না, তাহলে বাংলাদেশ একটাই দেশ, একটাই আমাদের। কিন্তু বিভাগ কয়টা? 8টা। বিভাগ কয়টা? 8টি বিভাগ। এই যে 8টি বিভাগ বাংলাদেশে আছে। একটু আমরা বিভাগগুলো মানচিত্রে একটু দেখব, যেহেতু আমাদের সামনে এই মানচিত্রটা আছে। সবাই একটু খেয়াল করো, বাংলাদেশে একদম নিচের দিকে যে এই যে অংশটা, কি কালার এটা? বেগুনি জাতীয় কালার। এই কালারটা এখানে আছে একদম নিচের দিকে, এই জায়গা আছে চট্টগ্রাম অঞ্চল। কোন বিভাগ আছে? চট্টগ্রাম। তো তুমি একদম এই দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম অঞ্চলটা আছে। তারপরে দেখো মিডিল পয়েন্টে কি আছে? ঢাকা। একদম মাঝখানে কিন্তু বাংলাদেশের ঢাকা। তোমার বডিটাকে যদি তুমি চিন্তা করো, তাহলে বডিটা হচ্ছে ঢাকা, এবং তোমার হাত পা এগুলো বিভিন্ন বিভাগ। আচ্ছা, এটা হচ্ছে ঢাকা, এখানে কি ছিল? চট্টগ্রাম। একদম দেখো এই যে ডান পাশে এই যে এইখানে আছে সিলেট, এবং সিলেট এখানে কি আছে? ময়মনসিংহ। ওভারঅল তুমি একটা মাথার ভিতরে নিয়ে নাও যে কোথায় কোনটা থাকতে পারে। উপরের দিকে কি আছে? রংপুর। একদম উপরে কি আছে? রংপুর। আর তার নিচেই কি আছে? রাজশাহী। আর দেখো আমরা কোন জায়গায় আছে? আমাদের খুলনা কোথায়? এইখানে। আর এই দেখো বরিশালটা এই বঙ্গোপসাগরের কাছাকাছি চলে গেছে, বরিশাল। এই হলো আমাদের 8টা বিভাগ। একটু তুমি মানচিত্র থেকে খেয়াল করে নাও কোথায় কোনটা আছে। চট্টগ্রাম কোন দিকে ছিল? একদিকে, একদমই নিচের দিকে। আচ্ছা, তারপরে রংপুর ছিল একদমই উপরের দিকে। একদম এই সাইডে কী ছিল? সিলেট। আর খুলনাটা আমরা এইদিকে চিন্তা করে নিই, খুলনা। আর রংপুরের নিচে কী আছে? রাজশাহী। আর সিলেট আর রাজশাহীর মাঝখানে কী আছে? ময়মনসিংহ। আর ঢাকা ওভারঅল সবার মাঝখানেই আছে, একদম মাঝখানের দিকে কী আছে? ঢাকা। মোটামুটি আমরা একটু ধারণা নিলাম। এখন কেন নিলাম? তোমার এখান থেকে প্রশ্ন হয়, বিভিন্ন আকৃতিতে প্রশ্ন হয়। এখন আসতে পারে যে এই যে ঢাকা বিভাগটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের কয় নম্বর সেক্টর ছিল? তো এই যে এত তথ্য, এত তথ্য তুমি মনে রাখা অসম্ভব ব্যাপার। কিন্তু যদি তুমি সাজানো গোছানোভাবে তোমার মাথার ভিতরে তুমি জমাইতে পারো, তাহলে এই তথ্যগুলো তোমার মাথার ভিতরে থেকে যাবে। তো মূল জিনিসটা কি, আমরা এলোমেলো অনেক তথ্য পড়ি কিন্তু মনে থাকে না, দিন শেষে একদম ভুলে যাই। আচ্ছা, তো প্রথমত আমরা 8টা বিভাগ একটু দেখি। 8টা বিভাগ কী কী ছিল বলো তো? একদম সব থেকে ছোটো বিভাগ তোমাদের কাছে কোনটা মনে হচ্ছে বলো তো? বরিশাল না, সব থেকে ছোটো বিভাগ হচ্ছে ময়মনসিংহ আর সিলেট। এরা হচ্ছে ছোটো বিভাগ, ময়মনসিংহ, সিলেট। এরপরে হচ্ছে রাজশাহী, রংপুর। আচ্ছা, বড় ছোটোর দিক থেকে আমি লিখতেছি না, বরিশাল। আচ্ছা, রং লিখে রাখছি, মানে রংপুর। কোনটা? ও আচ্ছা, শাহী লিখে রাখছি, তাই না? আচ্ছা, দিই নাই, মানে আমি তোমাদের যেটা সিলেটের ট দিই নাই। আচ্ছা, আমি সংক্ষেপে লিখতে যাচ্ছিলাম। আচ্ছা, ওইটা আমি লিখে দিব, বরিশাল। তারপরে হচ্ছে কয়টা হয়েছে দেখো তো? 1, 2,
3টা, রংপুর, বরিশাল, তাহলে বাদ গেল কোনটা কোনটা বলো তো? খুলনা আর হচ্ছে ঢাকা, আর সবার শেষে আমি লিখলাম চট্টগ্রামকে সবার শেষে দিয়ে দিলাম। কিন্তু চট্টগ্রামে কি আমাদের একদম এইদিকে ছিল, মানে শুরুর দিক থেকে এইদিকে, তা আমি ওইভাবে সাজাই নাই, আমি হচ্ছে জেলার সংখ্যার ভিত্তিতে এটা সাজাই দিছি। তো তোমরা এভাবে লিখে ফেলো ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, 8টা বিভাগ হয়েছে। তাহলে দেখো এখানে হচ্ছে আমরা 8টা বিভাগের নাম লিখছি। এখন পরীক্ষায় বলে না যে তুমি 8টা বিভাগের নাম লিখে দাও। সব থেকে সহজ প্রশ্ন হলে নিচের কোনটি বাংলাদেশের বিভাগ, এখন ওর ভিতরে একটা অপশন কোনটি বিভাগ নয়, কুমিল্লাও দিয়ে দিল। তুমি মানে কুমিল্লা তো বড় সড়ো জায়গায়, মাঝে মাঝে নাম শুনে এটা বিভাগ। তো আসলে সাধারণত এত সহজ প্রশ্ন তোমাকে দিবে না যে কোনটি বাংলাদেশের বিভাগ, কোনটি বাংলাদেশের বিভাগ নয়। তো এই 8টা বিভাগ আমরা একটা ছন্দ দিয়ে পড়বো এই কারণে, কারণ কোন বিভাগে কয়টি জেলা আছে এটা পরীক্ষা আসে, যে খুলনা বিভাগে কতটি জেলা আছে। এখন তুমি কি জানো খুলনার ভিতর কয়টি জেলা আছে? মোট জেলা কয়টি? তো এই 64 জেলা 8টা বিভাগেই তো ভাগ হবে। এখন কার কয়টি জেলা আছে? তার মানে 28টা 64, সব জেলাতে কি সব বিভাগে 8টা করে জেলা আছে? না, এরকম না তো। তাহলে এখানে আমি তোমরা একটা মনে রাখো, মাসি বোঝো তো? মাসি মানে কি? মায়ের বোন। আচ্ছা, মাসি। আচ্ছা, এরপরে শাহী রঙের, রং বানাটা এরকমই লিখলাম, শাহী রঙের সালে খোলা চট ঢাকে। এখানে হচ্ছে খোলা চট ঢাকে, এখানে লিখবা, একটু উল্টা নেও, খোলা চট ঢাকে। আচ্ছা, যদি এলোমেলো শোনা যাচ্ছে অবশ্যই মিনিং আমি করে দিব যে এই সেন্টেন্স দ্বারা কী বোঝাচ্ছে। মাসি তো বোঝো, মাসি মানে কি? মায়ের বোন। আচ্ছা, শাহী রঙের, মনে করো একটা রঙের নাম দিলাম কি? শাহী রং। যেমন শাহী মশলা আছে, শাহী বিরিয়ানি আছে না? তো এই রঙের নাম কি দিলাম? শাহী রং। সে শাহী রঙের শাল, শাল বোঝো তো? চাদর। শাহী রঙের একটা চাদর পড়ছে, সেই চাদর দিয়ে কী করছে? খোলা চট ঢাকে। অর্থাৎ একটা চট তো আমরা বুঝি সালা বস্তা, যাই হোক, ওই চটটা কেমন ছিল? খোলা চট, মানে দেখতে খুব খারাপ দেখাচ্ছিল, মানে হয়তো বাড়ির সামনে তা টানানো ছিল, একটা চট দেওয়া ছিল, সেই চটটা পুরানো হয়ে গেছে। এখন কি করছে? তার যে শাহী রঙের শাল ছিল, ওই শাল দিয়ে ওই চটটা কী করছে? ঢেকে রাখছে, যাতে আর দেখা না যায়, বাড়িটা এবার সুন্দর দেখা যায়। তাহলে কী করছে মাসি? শাহী রঙের শালে খোলা চট ঢাকে। দেখো তো সেন্টেন্সটা মুখস্থ করতে কষ্ট হয় নাকি? মাসি শাহী রঙের শালে খোলা চট ঢাকে, খুব সহজ জিনিস, তুমি সহজেই মনে রাখতে পারবে। এখন এখানে আমার যে 8টা বিভাগ আছে, 8টা বিভাগই উল্লেখ আছে। প্রথমে এইটা শুধু মনে রাখবা, মাতে তো ময়মনসিংহ হয় না, তা খালি এইটা একটু মনে রাখবা, ময়মনসিংহ। আর সি থেকে কি? সিলেট। শাহী থেকে কি হতে পারে? রাজশাহী। শাহী থেকে তো আর কোনো শাহী হবে না, তাই না? রাজশাহী হয়। রং থেকে রংপুর। আর শাল থেকে কি? বরিশাল ছাড়া আর কোনো শাল বাংলাদেশের জেলাতে আছে না, তাহলে কী হবে? বরিশাল। খোলা থেকে কি? খুলনা। চট থেকে কি? চট্টগ্রাম। আর ঢাকা থেকে ঢাকা। এখন দেখো তোমার 8টা বিভাগ খুব সহজে মনে হয়েছে একটা লাইনের মধ্যে দিয়ে। কী ছিল? মাসি শাহী রঙের শালে খোলা চট ঢাকে। খুব টানা মুখস্থ করে ফেলবা, যখন তুমি মুখস্থ করবা এইসব ছন্দগুলা, বিভাগ আসলেই মনে রাখবা যে কি? মাসি শাহী রঙের শালে খোলা চট ঢাকে। এখন এইবার কোন বিভাগে কয়টা জেলা আছে এটা আমরা খুব সহজে মনে রাখতে পারবো, এইটা যদি মনে রাখতে পারো। তো মনে রাখবা, আমি দেখো এখানে মাসি দিছি, তাহলে এখানে কয়টা জেলা ছিল, কয়টা বিভাগ ছিল? 2টা, ময়মনসিংহ আর সিলেট। মনে রাখবে এটা 44। কি মনে রাখবা? 44। আর এইখানে শাহী এবং রং, শাহীতে রাজশাহী, রংতে রংপুর, এরা হচ্ছে 88। এরা কি? 88। 44-এ ডাবল করলে কত হয়? 88। সহজ না মনে রাখা? তো প্রথমে ছিল 44, তারপরে ছিল 88। এবার এইখানে মনে রাখবা 6, আর এইখানে মনে রাখবা 10, আর এইখানে মনে রাখবা 11, আর এইখানে মনে রাখবা 13। আচ্ছা, এখন দেখো তুমি এই কোড নাম্বারগুলো মনে রাখা কষ্ট হয় নাকি? একটা প্যাটার্ন প্রথম চারটাতে আছে। 44-এ ডাবল কত? 88। 44, 88, আর পরে আছে 6, 10, 11, 13, বাড়ছে, আস্তে আস্তে কী হয়েছে? বাড়ছে। এখন যদি এই কোডটা তোমার মনে রাখে, সবার মাথার ভিতরে আছে? সিরিকদা একটু বলো তো তুমি, এখান থেকে আমার এই কোড নাম্বারটা বলো যে কত লিখলাম? 13। মনে রাখা খুব একটা কষ্ট না, খুব সহজেই মনে থাকছে। 44, 88, কারণ 4টা মনে এমনিতেই থাকতেছে, আর পরে 4টা তো 6, 10, 11, 13 বাড়তেছে। 6, 10, 11, 13। এখন এটা কেন মনে রাখলাম? এখন যদি তোমার আসে ময়মনসিংহে কয়টি জেলা আছে? 4টি। সিলেটে কয়টি? 4টি। রাজশাহীতে 8টি। রংপুরে 8টি। বরিশালে
6টি, খুলনাতে 10টি, চট্টগ্রামে 11টি, ঢাকাতে 13টি। তার মানে তোমার 64 জেলার কোনটা কোথায় আছে, কোন বিভাগে আছে, অন্তত অ্যাটলিস্ট কোন বিভাগে কয়টা জেলা আছে এটা মুখস্থ হয়ে যাবে। যদি পরীক্ষা আসে চট্টগ্রামে কয়টি জেলা আছে, একদম তুমি এই প্যাটার্নে চলে যাবা যে আমি শিখছিলাম কি মাসি শাহী রঙের সালে কি করে, খোলা চট ঢাকে। তার মানে একটা ছন্দ দিয়ে তুমি অনেক প্রশ্নের উত্তর কাভার করতে পারবা। ক্লিয়ার তো এটা? তাহলে সাল থেকে কি বরিশাল, বরিশালে কয়টি ছিল, 6টি। আচ্ছা এই গেল। এখন এই যে 64টা জেলা, এখন তোমাকে বলি 64 জেলা মনে রাখো, বিশাল একটা কঠিন কাজ। 6টা বিভাগই, যেখানে 8টা বিভাগই মনে থাকে না, 64 জেলা এটা মনে রাখা সম্ভব? মানে সাধারণ মস্তিষ্কে এভাবে সম্ভব না। হয়তো নাম শুনলে বলতে পারবে এটা জেলা, কিন্তু তোমাকে যদি পরীক্ষায় আসে যে এই জেলাটা কোন বিভাগে আছে, তখন তো তোমার মাথা ঘুরে যাবে। তুমি তখন হাতড়ে বেড়াবা, মানচিত্র নিয়ে যেতে পারবা? তখন যেতে পারবা না। তাই আমরা একটা একটা করে বিভাগ কাভার করি একটু। এরপরে তোমার আরও মজার মজার তথ্যগুলো সামনে আসতেছে যে কিভাবে আমরা এত তথ্য নিচ্ছি। দেখবে যে তুমি অনেক কিছু মনে রাখতে পারছো, অনেক কিছু বাসে যে একবার দেখলে হয়ে যাবে। আচ্ছা প্রথম আমাদের একদম সব থেকে ছোটো 7টা বিভাগ ছিল কার কার? ময়মনসিংহ আর সিলেট। তো প্রথমে ময়মনসিংহ বিভাগের নামটা লিখে ফেলো, ময়মনসিংহ। ময়মনসিংহ, ময়মনসিংহ, ময়মনসিংহ বানান কি ইংরেজিতে মনে আছে কারোর? আমার মানুষগুলা গান গাই বলছিলাম। আচ্ছা ময়মনসিংহ কী হয়, আমার মানুষগুলা গান গাই, কে ট্রান্সলেট করলে একে বাংলায় অনুবাদ, ইংরেজিতে অনুবাদ করলে কি হবে, ময়মনসিংহ বানানো হয়ে যায়। আচ্ছা এই ময়মনসিংহ বিভাগে কয়টি জেলা আছে? 4টি জেলা। এখন এই 4টি জেলা তোমরা মনে রাখার জন্য তোমরা একটা লাইন মনে রাখবা, সেটা হচ্ছে মজা আনেছে। কি মনে রাখবা? মজা আনেছে। মনে থাকবে সবার যে আমি মনে রাখবো মজা আনেছে। কেউ আমার সাথে কী করছে, এই ময়মনসিংহে গেছিলাম, আমার সাথে কিনেছে মজা আনেছে। ময়মনসিংহের মানুষ কী করে, খালি মজা নেয়। ময়মনসিংহে কিনেছে মজা আনেছে। তুমি বেড়াতে গেছিলে, ওখানকার মানুষ তোমারে টিটকারি করছে, এই তোর নাম এরকম কেন, তোদের এরকম কী করছে, এরকম একটু মজা টজা নিছে। ঠিক আছে, তাহলে ময়মনসিংহে কিনেছে মজা নিছে। এখন দেখে 4টা জেলার নাম আমরা একটু আইডেন্টিফাই করি। তো ময় থেকে কি ময়মনসিংহ, যেহেতু ওই বিভাগ তাহলে ওখানে জেলা তো ওটা হবেই ময়মনসিংহ। যা থেকে জামালপুর, কী হবে? জামালপুর। আর নে থেকে নেত্রকোনা, কি হবে? নেত্রকোনা। তোমরা কি জানো নেত্র মানে কি? চোখ। নেত্র মানে চোখ। আচ্ছা বাংলাতে লাগবে, যখন তুমি বাংলার প্রিপারেশন নিবা তখন তোমার বাংলাতে লাগবে। আচ্ছা ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা। আর সে থেকে কি? শেরপুর। শেরপুর। তাহলে এই ময়মনসিংহের মানুষরা কী করছে, আমাদের সাথে মজা নিছে, তাই তো? কয়টা জেলা? 4টা জেলা। ময়মনসিংহ বিভাগে 4টা জেলা আছে। আমরা এখানে মানচিত্রে দেখি ময়মনসিংহ আমাদের এই যে এইখানে, এর ভিতর কয়টা জেলা আছে? 4টি জেলা আছে। এই 4টি জেলা কী কী? মজা নিছে, তাই তো? ময়মনসিংহের মানুষটা খালি কী কী নাই? মজা নেয়। বারবার মনে রাখবা যে ময়মনসিংহ মানেই মজা নেয়। আর মানুষরা ময়মনসিংহ মানে কি? মজা নেয়। আরও তথ্য আসবে যে ময়মনসিংহ কেন মজা নেয়, ওরা কেমন করে মজা নেয়, এগুলো আরও আসবে। আমি এমনি এমনি লিখি না, এই মজা দিয়ে ময়মনসিংহের সাথে মজার একটা সম্পর্ক আছে না, ম আর মজা। ঠিক আছে আচ্ছা তাহলে ময়মনসিংহ গেল। এরপর সিলেট। সিলেটে কয়টি জেলা ছিল? 4টি। এই সিলেট কিন্তু দেখো ওই ময়মনসিংহের পাশে, একদম সীমান্ত ঘেঁষে সিলেট। এই যে সিলেট বিভাগে কয়টি জেলা আছে? 4টি বিভাগ আছে সিলেট জেলাতে। সিলেট বিভাগে 4টি জেলা আছে। এখন 4টি জেলা, এখানেও 4টা, এখানেও 4টা, এই 4টা মিলে যাবে যে কোনটা সিলেটে। এখন তুমি একটা লাইন লিখে লেখো, সিলেটে একজন মৌলবী ছিল, নাম কি? হবি মৌলবী। নাম কি? হবি মৌলবী। এই অন্য তথ্য যখন তোমাকে শেখাবে যে গারোরা কোথায় বাস করে, খাসিয়ারা কোথায় বাস করে, তখনই এই হবির কথা আসবে। তাই হবির বাসা কোথায়? সিলেটে। মনে রাখবে এই হবি মৌলবী যখনই আসবে তখনই কোথায় আসবে? সিলেটে। হবি মৌলবী আর অন্য জায়গায় বাংলাদেশে কোথাও থাকতে পারবে না। হবি, আমার একটা মামার নাম ছিল কি? হবি। মানে আমার একটা মামার নাম কি ছিল? হবি। মানে হবি বর, সবাই তাকে ডাকতো কি? হবি। হবি বলে ডাকতো। মানুষ এরকম ডাকে না? তবি বর নাম কি বলে? তবি। এরকম ডাকে না যে নাম ছোট করে? তো এই মৌলবীর নাম কি? বাসা কোথায়? সিলেটে। লেখো সিলেটে হবি মৌলবীর সুনাম আছে। সিলেটের হবি মৌলবীর সুনাম আছে। এই সিলেট অঞ্চলে অনেক ওই যে পীর, দরবেশ, এই জাতীয় মানুষের অস্তিত্ব বেশি। যেমন শাহজালালের মাজার কোথায়? সিলেটে। তো ওইখানে তো মৌলবী বেশি থাকবে। তো ওখানে একজন মৌলবীর নাম কি? হবি মৌলবী। সিলেটে হবি মৌলবীর সুনাম আছে। সিলেটের হবি মৌলবীর সুনাম আছে, বা শুধু সুনাম দিলেও হবে। সুনাম মানে তো বোঝো। এই হবি মৌলবী এতটাই বিখ্যাত যে কি করে, এই মৌলবী খালি ছাগল ধরে ধরে কি করে? জবাই করে। এরকম
হ্যাঁ, মৌলবীদের কাজ কি? ছাগল মারা, খাসি মারা, তাই না? এটা নিয়েও আসবে তোমার, যখন আমরা খাসিয়ারা কোথায় বাস করে, ঠিক আছে, তখন এই হবি মৌলবীর কাজ হবে খাসি চুলতেছে, কি করতেছে? খাসি চুলবে ওখানে। মানে এই যে তথ্যগুলো তোমার একটার সাথে আমি একটা সম্পৃক্ত করে দিব। মানে যদি তুমি একদম লাস্ট পর্যন্ত ক্লাসকে কন্টিনিউ করো, মানে একদিনে না, প্রত্যেকটা ক্লাসের সাথে একটা সংযুক্ত করে দিব, যেটা সাধারণ ক্লাসে কেউ তোমাকে করবে না। তোমাকে এইগুলো শর্ট টেকনিকে শেখাবে, কিন্তু এমন জটিল করে শিখবে যে ওই ছন্দ মুখস্থ করতে গেলে তার থেকে বেশি কষ্ট হয়। মানে এমন ছন্দ দিবে যে ছন্দ থেকে জেলার নাম বের করা আরও কষ্ট। আর আমি যেটা দিচ্ছি তোমার খুব সহজে বের হয়ে যাবে। দেখো তো, সিলেটে হবি মৌলভী সুনাম, 4টা জেলা তোমরাই বের করতে পারবে না? সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, 4টা জেলা হয়ে গেছে। তাহলে একদম সহজে তুমি 4টা জেলা তুমিই কিন্তু বের করতেছো, আমি তোমাকে বের করতেছি না। কিন্তু দেখা যায় তোমাকে একটা ছন্দ এলোমেলে একটা শব্দ বানাই দিবে, যার কোনো মিনিংও নাই, যা মনে রাখাও অসম্ভব ব্যাপার। কিন্তু তুমি মনে রাখতে পারো সিলেটে কে ছিল? হবি মৌলভী নামে একজন আছে, তার কি আছে? সুনাম। আর ময়মনসিংহ আলারা কী করছিল? মজা নেছে, তাই তো? আচ্ছা, এরপরে আমাদের কে ছিল বলো তো? ওই ছন্দে কে ছিল বিভাগে? 4 4 8 8, রাজশাহী। কী ছিল? আচ্ছা, এইবার রাজশাহী বিভাগ কয়টি জেলা আছে? 8টি। তো 4টা গেল, খুব মনে হলো সহজ, 8টাতে খুব কঠিন হয়ে যাবে না? 8টাতে কঠিন হবে না, 8টাতেও সহজ হবে। এইটা আমি কি লিখছি বলো তো? তোমরা বলতে পারো পাবনা, কিন্তু আমি বললাম পাবো না। পাবো না মানে বলি না যে এই জিনিস পাবো না, পাবো না বানানো কিন্তু এইটাই, তাই না? আমি এটা পাবো না, পাবো না। শিরা, শিরাকেও বলো, মানে সেরা বলো না শিরা বলো, 2-1জন কিন্তু শিরাও বলে, বলে সেরা একটা খেলা খেলছে, শিরা একটা খেলা খেলছে। মানে অনেকের কথার উচ্চারণগত থেকে থাকে যে সেরাকে অনেকে শিরাও বলে। আচ্ছা, পাবো না, শিরা, চাপাই, জোন। জোন বোঝো? আমাদের এই অঞ্চলে এই উত্তরবঙ্গের মানুষেরা কী করতে আসে জানো? ওইখানের জোনরা এদিকে আসে, তারা ওইদিকের মানুষেরা একটু দরিদ্র উত্তরবঙ্গের থেকে তো তারা বেশিরভাগই আমাদের অঞ্চলে আসে, তো তাদেরকে আমরা জোন নামে রাখি, তাই তো? ওই যে তোমাদের বাড়িতে পাট কাটার জন্য নিয়ে আসে, দেখবা যে ওরা এই কোন জায়গা থেকে নিয়ে আসে? এই পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, এইসব জায়গার জোনরা আসে, কিন্তু আমাদের এলাকাতে পাট কাটতে, ধান কাটতে এগুলো আসে। তে আমি কি লিখছি? পাবনা, শিরা, চাপাই জোন। মানে চাপাইয়ের জোনকে আমি বললাম কি? সেরা। কি জোন বলছি? সেরা। এই সেরা জোন কোথাকার? চাপাইয়ের জোন। জোন মানে তো বোঝোই, জোন মানে তো জোন। সেরা চাপাই জোন আমি কি করব? পাবো না। কোথায় পাবো না? কোন বিভাগে আছি? রাজশাহীতে। রাজশাহীতে গেলে আমরা কি পাবো না? সেরা চাপাই জোন পাবো না। ঠিক আছে, তাহলে রাজশাহী বিভাগের 8টি জেলা, এর ভিতর থেকে আমরা আইডেন্টিফাই করব। রাজশাহী। আচ্ছা, একটু বোরিং লাগতেছে, আরও সামনে গেলে তুমি আরও ইন্টারেস্টিং পেয়ে যাবা। মানে সুনামগঞ্জ, সুনামগঞ্জ। এখানে বাংলাদেশের সবথেকে বড় যে হাওরটা আছে সেটা আছে, জানো? হাক্কালুকি হাওর। আচ্ছা, যাই হোক, দেখো পাবনা, শিরা, পাবনা, শিরা, চাপাই জোন। এখন দেখো এখান থেকে আমি একটু আইডেন্টিফাই করে, পাতে পাবনা, পাতে কি? পাবনা। পাবনার বাসা কোথায় কার বলো তো? ইসমা ম্যামের, তাই না? পাগলের এলাকা। পাবনা বিখ্যাত কিসের জন্য? পাগলাগারদের জন্য, তাই না? মানসিক ভারসাম্য মানুষদের জন্য ওখানে একটা কি আছে? হসপিটাল আছে, তাই না? তাই বলে আবার ইসমা ম্যামরা কেউ বলে না কিন্তু, ঠিক আছে? উনি মাঝে মাঝে এটা বললে খুব খেপে, মানে আমি যা কিছু বলি, আপনার বাসা তো পাবনাই, আপনি তো এরকম করবেনই। আচ্ছা, ঠিক আছে। আর এই যে বতে বগুড়া, বতে কি? বগুড়া। আর নাতে নাটোর। আচ্ছা, 3টা জেলা আমরা পেয়ে গেলাম, পাবনা, বগুড়া, নাটোর। এবার শীতে সিরাজগঞ্জ। শীতে কি? সিরাজগঞ্জ। আর রাতে কি হবে তোমরাই বলো তো? রাঙামাটি। না, রাঙামাটি কি এইদিকে আসবে? রাঙামাটি তো কক্সবাজারের দিকে, মনে আছে না? দক্ষিণ দিকে। আর আমরা আসি কোন জায়গায় বলো তো? রাজশাহীতে। রাজশাহী। রাতে কি? রাজশাহী। কয়টা আসলো? আর চাপাইতে কি হবে? চাঁপাইনবাবগঞ্জ। এখানে তোমাদের একজন টিচার ছিল, কে বলো তো? চাঁপাইনবাবগঞ্জের বাসা ছিল, কার মনে আছে? আবুজার স্যার ছিল, তাই না? তাহলে সেই আবুজার স্যারের চাঁপাইনবাবগঞ্জ, সে ওই যে স্বর উচ্চারণ করতে কেমন করে করতো, ঠিক আছে? চাঁপাইনবাবগঞ্জ, এটা তো আমরা জানি। চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ কিসের জন্য বিখ্যাত কেউ জানো? আমের জন্য বিখ্যাত। কিসের জন্য? আমের রাজধানী, তাই না? চাঁপাইনবাবগঞ্জ। কিন্তু সব থেকে বেশি আম পাওয়া যায় রাজশাহীতে। কিন্তু আমের যে গবেষণা কেন্দ্র, যা আম নিয়ে যত কিছু আছে সবই কোথায়? চাপাই। আর আমরা কিনতেও যাই আম কোথায়? চাপাই। আর জন থেকে জয়পুরহাট, কোন জায়গা? জ থেকে জয়পুরহাট। আর ন থেকে নওগাঁ, কী হবে? নওগাঁ। দেখো আমরা 8টা জেলা বের করে ফেলছি। পাবনা, সেরা, চাপাই,
জোন। এই যে চাপায়ের জোন খুঁজতে যাই কী করছি, 8টা জেলা আবিষ্কার করছি। ভালো করে দেখো, পাবনা, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ। এখন দেখো তুমি এই 8টা জেলা, তুমি এখন দেখো শুধু তোমার ছন্দ মনে থাকো, তুমি অটোমেটিক বলে দিতে পারবা। দেখো তোমার মাথার ভিতরে একবার নিয়ে দেখো, পাবনা, সিরা, চাঁপাইনবাবগঞ্জ, সিরাতে কি কি হয়, সিরাজগঞ্জ আর রাজশাহী। আবার ওখানে কি বললাম, জোন, জোন থেকে কি জয়পুরহাট, নওগাঁ। কারণ তোমার তো জানা আছে এটা বাংলাদেশের জেলা, তুমি ছোটোবেলা থেকে নাম শুনো না, তো নোয়াতে কী হবে, নওগাঁই তো হবে। আচ্ছা হয়েছে, তাহলে পাবনা, সিরাজ, চাঁপাই নবাবগঞ্জ, এটা কোন জেলা চলে গেল, কোন বিভাগ চলে গেল, রাজশাহী। এরপরে কী ছিল, রঙের, শাহী রঙের, রং থেকে রংপুর। এবার আসলে সব থেকে মজার একটা ছন্দতে চলে আসি, রংপুর। রংপুর বিভাগ কয়টি জেলা আছে, 8টি। ঠাকুর বুঝো, ঠাকুর মানে কি, হিন্দুদের যে মানে দেবতা না, যারা হিন্দুদের মানে ধর্ম ভালো জানে, যেমন আমরা বলি ইমাম, মৌলবী, তো ওদের কী থাকে, ঠাকুর থাকে। সব কিছুতে নিয়ে যায় ওরা, ঠাকুরের কাছে দিন গণনা করে বিয়ের জন্য। তো লেখো পঞ্চ ঠাকুরকে লাল নীল রঙের, লাল নীল রঙের 20টা গাই দিন। গাই বোঝো, গাই কারে বলে, মেয়ে গরুকে বলে হয় গাই, তাই তো, যে বাচ্চা দেয়, তাই না? অনেকে আবার বুঝতে না পারো। আচ্ছা জানো, এই ঠাকুরকে হিন্দুরা মনে করে যে গরু হিসেবে কি, মানে গরুকে কি করে, মা হিসেবে সম্বোধন করে, তো এই গাই আমরা মা হিসেবেই দিয়ে দিলাম, তাই না? তাহলে পঞ্চ ঠাকুরকে লাল নীল রঙের কয়টা গাই দিতে বলছি, 20টা, 20টা না, 20টা, হ্যাঁ 20টা গাই দিন। যেভাবে লিখে দিছি তুমি সেভাবেই করবো। তুমি আবার 20টা 20কে আবার 20 বানাই না, না 20 মানে তো জানি 20, তাই না? আর 20 মানে তো খাওয়ার 20 হতে পারে, তাই আমি 20 দিলাম। তুমি এখানে কয়টা জেলার কথা বলছিলাম, 8টা জেলা আছে। কোন বিভাগে, রংপুর বিভাগ। এই দেখো, পঞ্চ থেকে পঞ্চগড়, ঠাকুরেতে ঠাকুরগাঁও, লালতে লালমনিরহাট, নীলতে নীলফামারী। আচ্ছা, লালতে লালমনিরহাট, নীলতে নীলফামারী। এই লাল নীল বিভিন্ন জায়গায় আসবে, শুধু এখানে না, আরও যখন সীমান্তবর্তী এলাকা পড়বো, এখানে লালে কি হয়, নীলে কি হয়, তুমি দেখবে যে এই লাল নীল দিয়ে বারবার আসতেছে। রং থেকে রংপুর বাদে আর কিছু হবে না। 20 থেকে কুড়িগ্রাম, গাই থেকে গাইবান্ধা, আর দিন থেকে দিনাজপুর। কী হবে, দিনাজপুর। দেখো তুমি বের করতে পারবে। এবার নিচে লিখে ফেলো। তাহলে কি বললাম, পঞ্চগড়। পঞ্চ মানে 5, পঞ্চ মানে কি 5। তো তুমি 5টা ঠাকুরকে কি দিতে বলছে, 20টা গায়ে দিয়ে দিতে বলছে। কেন, ভালোর জন্য মানত করছে কি, যে যদি ওই যে গ্রামের মানুষরা মানত করে না, যদি আমার একটা বাচ্চা হয় তাহলে আমি এটা মানত দিব, ছাগল দিব। তো হিন্দু একজন মেয়ে মনে করে যে সে মানত করছে কি, পঞ্চ ঠাকুরকে কী দিবে, 5জন ঠাকুরকে কী দিবে, 20টা গায়ে দিতে হবে। ঠিক আছে, কোন অঞ্চলের মানুষ করছে এটা, রংপুরের মানুষ। রংপুরের একজন ম্যাম ছিল তোমাদের, বলো তো, রংপুরের কুড়িগ্রামে ছিল জুই ম্যাম। আচ্ছা, তাহলে সব এলাকার লোকই আমাদের আছে এখানে, তাই না? ঠাকুর থেকে কি হবে, ঠাকুরগাঁও। আচ্ছা, লাল থেকে কি, লালমনিরহাট। তোমরা লিখে নাও, আমি বলে দিছি। নীল থেকে কি, নীলফামারী। রং থেকে রংপুর, এটা জানো। 20 থেকে কুড়িগ্রাম, গাই থেকে গাইবান্ধা, দিন থেকে দিনাজপুর। এখন দেখো তো 8টা হয়েছে নাকি, গুনে দেখো। হয়েছে, 8টা হয়ে যাওয়ার কথা, হয়েছে না? আচ্ছা, তাহলে কি করতে হবে, পঞ্চ ঠাকুরকে কি করতে হবে, লাল নীল রঙের 20টা গায়ে দিতে হবে। তাহলে কি হবে, মানত পূর্ণ হবে। কোন এলাকার, কোন সম্পর্কে, এইটা হচ্ছে ওভারঅল। তোমাকে দেখা যাচ্ছে একটা প্রসঙ্গ থেকে 1টা 2টা 3টা করে প্রশ্ন আসে, কিন্তু তুমি যদি একটা প্রশ্ন মিস করো তাহলে একটাতেই তুমি তো পিছাই গেলে। ওখানে তো তোমাকে প্রতিযোগিতা করতে হয়। ওখানে এরকম না যে তুমি 4টা পারলে না 1টা পারলে এই তোমার জন্য যথেষ্ট। 1 মার্ক করে তোমাকে আগাইতে হবে, যে না বাংলাদেশ সম্পর্কে আমাকে যে কয়টা প্রশ্ন আসবে সব কয়টা পারবো, এরকম তোমাকে মনোভাব নিয়ে তোমাকে যেতে হবে। আচ্ছা, আমরা কোন বিভাগে ছিলাম,
রংপুরের পরে আমাদের বিভাগ কী ছিল? বরিশাল। এবার বরিশালের মানুষে চলে আসি। ওই যে একটা ছন্দ আছে, কি যেন বলে যে, হ্যাঁ ওই যে মনু ডাইলে লবণ দিছ নাকি এরকম একটা বলে, তাই না? ওই এলাকার মানুষজন। আচ্ছা যাই হোক, এরা হচ্ছে, এদের কথার ভিতরে আমি খুব মিষ্টতা পাই, মানে বরিশালের মানুষ খুব, মানে ওদের ভাষাটা একটু মিষ্টি, মানে শুনতে খুব ভালো লাগে, বলা কষ্ট কিন্তু শুনতে ভালোই লাগে। আচ্ছা, এই বরিশালের মানুষরা মানে ওরা একটু বাঁকা টাইপের হয়, ঠিক আছে? মানে কেউ কিছু করলেই বলে তোর বাড়ি কি বরিশাল? আবার বরিশালের মানুষ যদি এটা আবার শুনে ফেলে, তাকে ওই এলাকার মানুষ আমার সব আক্রমণ করতেছে, উল্টোপাল্টা কমেন্টস নিতে করতেছে, সেটা তো হতেই পারে, তাই না? যেহেতু এটা কেউ দেখতেই পারে, যে যদি দেখে বললো যে আমার বরিশাল নিয়ে এত বড়, আমি বলছি বরিশালের ভাষাটা কি মিষ্ট, বরিশাল জায়গাটা সুন্দর, ধানসিঁড়ি নদী আছে, তারপরে ওই যে কি জীবনানন্দ দাশের বাড়ি আছে, অনেক বিখ্যাত বিখ্যাত মানুষ বরিশালে আছে। আমি এমনিতে মজার কথা বলছি, কি বলছিলাম, বরিশালের মানুষরা একটু বাঁকা টাইপের হয়, মানে একটু বাঁকা টাইপের হয়। যে আমাদের অঞ্চলের মনে করে যে বিশেষ করে গরু কেনার কথা, যে কেউ যদি গরু কিনে নিয়ে আসে, গরুতে ঘাস না খায়, বলে এই গরুর বাড়ি বরিশাল, মানে বরিশালে গরু, কি বলে বরিশালে গরু। তো এটা কেন বলে আমি জানি না, বরিশালে গরু কি ঘাস খায় না দেখতে, মানে বলে এই বরিশালে গরু কিনে নিয়ে আসছো মানে লস করছো, মানে বরিশালের গরুরা হয়তো বড় হয় না, তাজা মোটা কম হয়, এই জন্য বলে থাকে। আচ্ছা, এই বরিশালের মানুষরা কি বললাম যে একটু বাঁকা টাকা হয়। তো এটা তোমরা লেখো শালের, এর আগেও একবার শাল লিখছিলাম, শাল মানে কি? বরিশাল। শাল মানে কি? বরিশাল। যখনই এই শাল আসবে তখনই যেখানে আসবে সেখানেই বরিশাল। শাল মানে আর কিছু নাই, শাল মানে কি? বরিশাল। আবার শাল গাছকেও বরিশাল গাছ পাইবে না। শালের পুটলাই, শালের পুটলা মানে কি? পুটলা চেনো তো? এই পুটলা চেনে নাকি? যেখানে সেরা কাপড় টাপড় দিয়ে একসাথে করে রাখে ওইটারে আমরা বলি কি? পুটলা। তোমার পুটলাই কি আছে? ঠিক আছে, শালের পুটলাই ভুলে বড় ঝাঁপি। এই বরিশালের মানুষ বললাম একটু বাঁকা টাইপের মানুষ। ঝাঁপি বোঝো? ঝাঁপি বোঝো না? ঝুড়ি ঝাঁপি, ওই যে যার ভিতরে মুরগি ধরে রাখে, একদম আমরা গ্রামের ভাষায় ব্যবহার করি। ঝাঁপি, ওই যে মুরগির টপ, ওরে কি বলে? ঝাঁপি বলে না? যার ভিতরে যে মুরগি এরকম উপরে একটা ঢাকনা দেওয়া যায় গোল মতো, টপ বলে, ঝাঁপিও বলে আমাদের। আমি তো ঝাঁপি শুনছি। ঝাঁপি শুনছো না? সবাই তো ঝাঁপি বলে, আমি জানি ঝাঁপি বলে। ওর নাম কি? ঝাঁপি। আচ্ছা, ঝাঁপি আমি তোমাদের চিনাই দিলাম। ওই টপকেই কী বলা হয়, যে মুরগি রাখার যে ওটার নাম কি? ঝাঁপি। আচ্ছা, শালের পুটলা, শালের পুটলা মানে কি? চাদর। চাদর দিয়ে একটা পুটলা বানাইছে, ভুল করে তার ভিতর কি রেখে দিছে? বড় ঝাঁপি। কোন অঞ্চলের মানুষ? বরিশাল। এই বড় একটা ঝাঁপি শালের পুটলার ভিতর ঢুকাই রাখছে। মানে বরিশালের মানুষের কাজ কি? উল্টা পাল্টা করা, ঠিক আছে? এই বরিশাল আসলেই মনে করবা সে একটা ভুল কাজ করছে। কি করছে? ভুল করে বড় একটা ঝাঁপি কোথায় রাখছে? শালের পুটলার ভিতরে ঢুকাই রাখছে। আচ্ছা, শুনতে বেশ ভালোই শোনা যাবে, ঠিক আছে, মজা আছে। যে বরিশালের মানুষ কি করছে? শালের পুটলাই ভুলে বড় ঝাঁপি। তার মানে বরিশালের যে কয়টা জেলা আছে, যে 6টা জেলা আছে, এর ভিতরে আছে। এবার খুঁজে বের করো, শাল থেকে কি? বরিশাল। আর পটুয়া থেকে? পটুয়াখালী। দেখি 6টা হয় কিনা। ভুল থেকে ভোলা। ভুল থেকে কি? ভোলা একটা জেলা আছে। আচ্ছা, আগে ঝাঁপি থেকে আসি। ঝাঁপি থেকে কি হবে? ঝালকাঠি। ঝালকাঠি। আর পি থেকে কি? ফিরোজপুর। ফিরোজপুর। আচ্ছা, তাহলে এখানে কয়টা হয়েছে দেখো তো? 5টা হয়েছে না? আচ্ছা, আরেকটা আছে যে বড় আছে না, এটা বরগুনা। কি নাম? বরগুনা। 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 আচ্ছা, তাহলে কি হয়েছে? শালের পুটলাই ভুলে বড় ঝাঁপি। তাহলে এখানে তুমি 6টা জেলা বের করতে পারো। কিভাবে মনে রাখবা যে শালের পুটলাই বড় ঝাঁপি? বললাম যে বরিশালের মানুষরা একটা ভুল করছে, ময়মনসিংহের মানুষরা কি করছিল? মজা নেছে। সিলেটে একজন হবি মৌলবীর কি আছে? সুনাম আছে। রংপুরের মানুষটা কি করছে? পঞ্চ ঠাকুরকে লাল রঙের 20টা গায়ে দিছে। তেমনিতেই তোমার মনে থাকবে এই কথাগুলো। দেখো যে শালের পুটলাই ভুলে বড় ঝাঁপি, কে রাখছে এটা? বরিশালের মানুষ। 6টা। তাহলে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, ফিরোজপুর। তাহলে আরও 6টা জেলা আমাদের শেষ। এরপরে চলে আসলাম আমাদের খুলনাতে। আমরা কোন বিভাগে? খুলনা। তো এই খুলনার কথা চলে আসি। তো খুলনাটা আরও মজা। খুলনা, খুলনাতে কয়টি বিভাগ জেলা আছে? 10টি জেলা। তো বিশাল একটা আইটেম, যে 6টা মনে হচ্ছে, 8টা মনে হচ্ছে, 10টা আবার কেমনে দিব? তো 10টা দিতে হলে মানে 2-3 পৃষ্ঠার একটা গল্প দিব না, এটার জন্য তোমাকে একটা লাইন দিয়ে দিব। আচ্ছা, খুলনাতে ওই যে আমরা মেসিরে চিনি না? মেসি কি করে? ফুটবল খেলে।
তো মেসি যদি ফুটবল খেলে মেসিও কি ফুটবল খেলবে? আমরা মেসি থেকে মেসু নিয়ে আসবো আর মেসুরে মাঝি বানাই দিব। মেসুরে কি মাঝি, একজন মাঝির নাম মনে রাখবো কি মেসু মাঝি। মেসি হলে তো ফুটবলার হইতো, তাহলে কি কি মাঝি? মেসু মাঝি কষ্টে 7 ভাগ খুন করে, 7 ভাগ খুন করে। দেখো মেসু মাঝি কি করছে, খুব কষ্ট করে 7টা বাঘ কি করছে, যশোরের, এইখানে ওই বাঘগুলো আবার কোথায় ছিল, যশোরের। এটা দেখো মেসু মাঝি কষ্টে যশোরের 7 ভাগ খুন করে। এরকম তুমি এই জেলা মনে রাখার জন্য বিভিন্ন ছন্দ পাবা, কিন্তু আমার সাথে কারোটা মিলবে না। দেখবো অনলাইনে যে দেখবে এভাবে জেলা মনে রাখতে হয়, কিন্তু 3 লাইন 4 লাইন বা এমন কিছু লিখছে যার কোনো অর্থ নেই, কিন্তু এই সেন্টেন্সের একটা অর্থ আছে না। একজন মাঝি বলছি, নাম কি? মেচু মাঝি। মানুষের নাম তো ভিন্ন রকমের হয়, আর মাঝিরা যারা সুন্দরবন এলাকায় থাকে, খুলনা তো সুন্দরবন এলাকায়, তো তাদের নামটা একটু এরকম হতেই পারে। এই মেচু মাঝি কী করছে, কষ্ট করে, খুব কষ্টে যে যশোরের 7টা বাঘ খুন করে ফেলছে। বাঘ খুন করা কি আরাম না কষ্ট? কষ্ট। তাহলে দেখো মুখস্থ করে ফেলো, মেসু মাঝি যশোরে 7 ভাগ খুন করে। মেসু মাঝি কষ্টে যশোরের 7 ভাগ খুন করে। সবার মুখস্থ হয়ে গেছে না? আগের যেগুলো দিচ্ছি সেইগুলো মনে আছে। পঞ্চ ঠাকুরকে লাল নীল রঙের 20টা গায়ে দিন। ময়মনসিংহে কি মানুষরা কিনেছে, মজা নিচ্ছে। সিলেটে হবি মৌলবীর সুনাম আছে। দেখো তোমার সবগুলো কিন্তু মনে আছে। শালের পুটলাই কি ভুলে বড় ঝাঁপি। দেখো একদম টানা তুমি কিন্তু বলতে পারতেছো। তুমি এরকম করে যদি মনে রাখো তাহলে তোমার এই জিনিস কখনোই ভুল হবে না। আচ্ছা এবার দেখি মেতে মেহেরপুর কি খুব ঐতিহাসিক একটা জায়গা। মেহেরপুরের কোথায়? বৈদ্যনাথতলা ভবের পাড়া গ্রাম। মনে আছে কি হয়েছিল? বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল, জানো না? হ্যাঁ, মুজিবনগর। কোথায় এটা? মেহেরপুরে আসে। মুজিবনগর কোথায় অবস্থিত? মেহেরপুরে। তার মানে ঐতিহাসিক একটা জেলা। চুতে চুয়াডাঙ্গা। চুতে কি? চুয়াডাঙ্গা, আমাদের ঝিনাইদহের পাশের জেলা চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা। মাতে কি? মাগুরা। কোন ম্যামের বাসা আজকে বিদায় দিলে? কোন ম্যামকে? স্বর্ণা ম্যাম। তাহলে সব জেলায় আমাদের টিচাররা আছে। মাতে কি? মাগুরা, আজকে বিদায় দিয়ে দিলাম। তাহলে মাগুরা। ঝিতে কি? আমাদের সব থেকে নিজের জেলা ঝিনাইদহ। এটা কি কাউ ঝিতে বুঝতে পারবে না? ঝিনাইদহ। তাহলে মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ। মেসু মাঝি থেকে 4টা নাম পেয়ে গেছে অলরেডি। আর কয়টা আছে? আর 6টা। দেখি ওই 6টা ওখানে। কষ্ট থেকে কুষ্টিয়া, এ তো আমরা জানি আমাদের পাশের জেলা কুষ্টিয়া। আচ্ছা যশোর তো হবেই। 7 থেকে সাতক্ষীরা। বাঘ থেকে বাগেরহাট। আর খুলনা থেকে খুন থেকে কি? খুলনা। আর থেকে নড়াইল। নড়াইল। এই একটা জেলা একটু আমাদের কষ্ট হবে। থেকে তো নওগাঁও ছিল, কিন্তু নওগাঁ তো ছিল রাজশাহী বিভাগে। আর আমাদের নড়াইল কি? আমাদের পাশে মাস্টারবির বাড়ি, তাই না? নড়াইল জানো তো? সামনের বছর আমরা ওখানে ট্যুরে যাব আমাদের প্রতিষ্ঠান থেকে। নড়াইলের ওই যে কি একটা পার্ক আছে, দেখলাম যেন সুন্দর। আচ্ছা তাহলে এখানে লিখছো মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, নড়াইল। দেখো তো 10টা বুঝে কিনা। বুঝছে? 10টা বুঝে গেছে। আমার মনে হয় যে 10টা না বোঝার কোনো কাজ নেই। তার মানে আস্তে আস্তে যত আমাদের বড় হচ্ছে, আমাদের লাইন কিন্তু দেখো ততটা বড় হচ্ছে না। যে আমরা 4টাতে যতটুকু লাইন শিখলাম, 10টাতে প্রায় সেরকমই লাইন, আরও সহজ। 10টার থেকে আরও সহজ না? মেসু মাঝি কষ্টে যশোরে কী করছে? 7 ভাগ খুন করে ফেলছে। আচ্ছা এরপরে চলে আসে আমাদের কোন বিভাগ? তারপরে বিভাগ কোনটা ছিল? খুলনা থেকে চট্টগ্রাম। 11টা জেলা, আরও বাড়লো 11টা জেলা। চট্টগ্রামে হচ্ছে 11টা জেলা। ওইটা ঠিক আছে ওখানে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা চট্টগ্রামের 11টা জেলা দেখো। তো এইটা একটু মানে মেলানো একটু কষ্ট ছিল, তারপরেও আমি মিলাইছি, তারপরেও তোমরা বুঝতে পারবা। লেখো ব্রাহ্মণ। ব্রাহ্মণ বোঝো তো? ওই যে ঠাকুর ব্রাহ্মণ, এগুলো তো আমরা বুঝি। হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় শ্রেণী থেকে বলা হয় কি? ব্রাহ্মণ। আচ্ছা ব্রাহ্মণ চটানো। চটানো মানে বোঝো? হ্যাঁ না, চটানো হতে পারে, কিন্তু আরও চটানো অর্থে আরও আছে। যেমন চটানো বাঁশ, মানে বাঁশকে চটানো মানে ওখান থেকে আলাদা করে নেওয়া, এটা আমরা বলি না? তো চটানো রাঙা। রাঙা বোঝো? রঙিন। চটানো রাঙা। খাগড়া বোঝো? কেউ খাগড়া খাইছো কোনো দিন? এটাও তোমরা চেনো তাই না? চটানো রাঙা খাগড়া। ওই খাগড়াগুলো কেমন হয়? লাল রঙের হয় না একটু?
এবং ওইটা কেমন চটানো, মানে একটা থেকে একটা আলাদা করা, মানে একসাথে থাকে না খাগড়াগুলা, তো এটা কী করছি চটানো, ব্রাহ্মণ চটানো রাঙা খাগড়া। আচ্ছা এটা কি করছে জানো, চাঁদে, চাঁদে, চাঁদ চেনো, চাঁদে, এই চাঁদে লক্ষ লক্ষ কি আছে, বান্দর আর কুমির আছে, কি আছে, বান্দর আর কুমির আছে। আচ্ছা মনে করে নাও এটা যে চাঁদে কি আছে, লক্ষ লক্ষ বান্দর আর কুমির আছে। আচ্ছা ব্রাহ্মণ চটানো রাঙা খাগড়া চাঁদে লক্ষ, আমরা বানর না লিখে লিখলাম বান্দর, এটাই ভালো শব্দ। গ্রামের মানুষ কি বলে, বানর বলে না বান্দর বলে, বান্দর, আমরা একদম গ্রামের মানুষের মতো হয়ে যায়। ব্রাহ্মণ চটানো রাঙা খাগড়া চাঁদে লক্ষ বান্দর কুমিরকে কি করছে জানো। আচ্ছা ফ্যাক্স, এই এই জিনিসটা চেনো তোমরা, আগে কি ছিল, ফ্যাক্স ছিল, টেলেক্স ছিল, এখন হয়ে গেছে ইমেল, চিঠির যুগ চলে গেছে। আগে একটা মাধ্যম ছিল ফ্যাক্স, ফ্যাক্সে করে মানুষ তথ্য কী করতো, আদান প্রদান করতো, মানুষের কাজ করতো, ফ্যাক্স, আর তে ফ্যাক্স করে পাঠাইছে, কি করে পাঠাইছে, ফ্যাক্স করে। আচ্ছা এই কোন অঞ্চলে মানুষ, চট্টগ্রামের একজন ব্রাহ্মণ, সে যেহেতু ব্রাহ্মণ ধর্মীয় মানুষ, সে মনে করছে কি, সে দেখছে যে গবেষণা করে দেখছে চাঁদে লক্ষ লক্ষ কি আছে, বান্দর আর কুমির আছে, তো তাদেরকে কি পাঠাইছে, চটানো রাঙা খাগড়া পাঠাইছে। কি পাঠাইছে, চটানো রাঙা খাগড়া। কিসে করে পাঠাইছে, চাঁদে তো আর হেলিকপ্টার যাবে না, ব্রাহ্মণ কিসে পাঠাইছে, ফ্যাক্স করে পাঠাই দিছে, এটা মনে রাখো। দেখো তাহলে কি হলো, ব্রাহ্মণ চটানো রাঙা খাগড়া চাঁদে লক্ষ বান্দর কুমিরকে কি করছে, ফ্যাক্স করে, মানে ফ্যাক্স করে পাঠিয়ে দিছে। তো এখন এখান থেকে আমরা 11টা জেলা বের করি। প্রথমে ব্রাহ্মণ, কি হবে, ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া, সব থেকে বেশি মারামারি হয়, ঠিক আছে, একটা খুব হিংস্র জায়গা। শোলকুপার পরেই যদি কোনো জায়গা থাকে তাহলে সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। সব থেকে নাম করা কোনটা, আমরা, শোলকুপা। সারা বাংলাদেশের মানুষ চেনে যে শোলকুপার আর কিছু থাকুক আর না থাকুক, কী চেনে, যে এরা পারে অন্তত কুপাইতে পারে। শোলকুপার মানুষ কী করে, কুপাইতে পারে। মানে এরা কী করে, দিনে দুপুরে বাপ ছেলেরে কুপাই খেলতেছে, ছেলে বাপরে কুপাই খেলতেছে, ভাই ভাইরে কী করতেছে, কুপাচ্ছে, সেই জন্য নাম কী হয়ে গেছে, শৈলকুপা। তোমরা জানো শৈলকুপার ইতিহাস, শৈলবালা নামে একজন কী ছিল, মেয়ে ছিল, সে একজনের সাথে কি করছিল, সম্পর্ক করছিল। এই সম্পর্ক করার পরে তারা যখন পালাইয়ে যাচ্ছিল, তার বাবা ছিল জমিদার, তো তখন কি করছিল, তাদেরকে ধাওয়া করলো, ধাওয়া করতে করতে যে একটা নদীর ধারে তাদেরকে ধরতে পারলো। ধরতে পারার পরে যেহেতু মেনে নিবে না, জমিদাররা কখনোই মেনে নেয় না, মুসলিম ছেলের সাথে যাচ্ছে, তো ওখানে কি করছিল, ওই শৈলবালাকে কুপায়ে হত্যা করছিল দুইজনকে। এই জন্য তারপর থেকে নাম কি হয়ে গেছে, শৈলকুপা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শৈলকুপার ইতিহাস, মানে ইতিহাস থেকে এইটুকু জানা যায়। এখন শৈলকুপা মানে শোল মাছ ধরে ধরে আমরা মারতাম, কুপাইতাম না, তাহলে শৈলকুপার ইতিহাস গেল। আচ্ছা এই শৈলকুপার পরে একটা দুর্ধর্ষ এলাকা আছে কোনটা, ব্রাহ্মণবাড়িয়া। দেখবে যে খালি মারামারি, বলে তুই কি ব্রাহ্মণবাড়িয়ার লোক। আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া, তাহলে একে সংক্ষেপে বলা কি, বিবাড়িয়া। আচ্ছা চটানো থেকে চট্টগ্রাম, চটানো থেকে কি, চট্টগ্রাম, এই যে চট থেকে চট্টগ্রাম, ওই যে চট, চট্টগ্রাম। আর একটা জায়গা আছে সুন্দর ঐতিহাসিক জায়গা, কোনটা, নোয়াখালী, নোয়াখালী। তাহলে গেল ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী। রাঙা থেকে আমরা জানি, শিখেই গেছি, কি হবে, রাঙামাটি। মনে আছে রাঙামাটি সম্পর্কে একটা তথ্য তোমাদের দিয়েছিলাম, যে দুই দেশের সীমান্তবর্তী জেলা, ভারত এবং মায়ানমারের সীমান্তবর্তী জেলা কোনটা, রাঙামাটি, মনে আছে না, ঠিক আছে। আচ্ছা ওই যে যখন আসবে তখন আমি রিভিউ করব যে কোন জেলাটা কোন জায়গা থেকে আসছে, এরপর তুমি এই প্রত্যেক জেলা সম্পর্কে কত তথ্য আছে সেগুলো নিতে হবে, কিন্তু একদিনে তো হবে না। আচ্ছা খাগড়াতে কী হবে, খাগড়াছড়ি, খাগড়াছড়ি। আর চাঁদ থেকে চাঁদপুর, চাঁদপুরে কি পাওয়া যায়, ইলিশ, চাঁদপুরের বিখ্যাত ইলিশ। এখন তোমার পরীক্ষা আসতে পারে, ইলিশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, চাঁদপুরে। মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, চাঁদপুরে। মানে চাঁদপুর আসলেই মাছ, চাঁদে কি আছে, মাছ। কিন্তু এই ব্রাহ্মণ কি দেখছে, চাঁদে আছে কি, বান্দর আর কুমির। আচ্ছা লক্ষ্য মানে লক্ষ্মীপুর, লক্ষ্য মানে কি, লক্ষ্মীপুর, মানে আবার এই তোমার পাশের লক্ষ্মীপুর মনে করে না, এটা একটা জেলা লক্ষ্মীপুর, এটা তো একটা গ্রাম, ঠিক আছে, লক্ষ্মীপুর। বান্দর থেকে কি, বান্দরবন, এটা জানো, বান্দরবন। আচ্ছা কুমির থেকে কুমিল্লা, কুমির থেকে কি, কুমিল্লা। কয়টা হয়েছে দেখো তো, 9টা হয়েছে মেবি। আর ফে থেকে ফেনী, ফে থেকে কি, ফেনী। আর ক থেকে কক্সবাজার, কক্সবাজার। দেখে 11টা হয়ে গেছে। ওই যে আগে যে কয়টা ছন্দ দেখলাম, যে কয়টা লাইন দেখলাম, তার থেকে এইটা একটু কঠিন। মানে তুমি তো একদম সব ওভারঅল মানে একদম হাতের কাছে পেয়ে যাবে না, তুমি পড়বা বিশ্ববিদ্যালয়ে, তো তোমাকে তো একটু পরিশ্রম করে খেতে হবে। 64 জেলা মুখস্থ করা অনেক টাফ, মানে মুখস্থ করা যায় কিন্তু কোনটা কোন বিভাগে আছে এটা মনে রাখা খুব কষ্টের কাজ। তো সেই জায়গা থেকে তোমাকে একটা লাইন মুখস্থ করা তো মানে তার থেকে সহজ। তাহলে কী বললাম, ব্রাহ্মণ চটানো রাঙা খাগড়া চাঁদে লক্ষ বান্দর কুমিরকে ফ্যাক্স করে।
বুঝতে পারো তো সবাই? আচ্ছা, তাহলে ফে থেকে কি ফেনী, ক থেকে কক্সবাজার। কোন দিকে অবস্থিত কক্সবাজার? দক্ষিণ দিকে, মনে আছে? ওইখানে টেকনাফ ছিল, টেকনাফের ওইখানে একটা নাফ নামে একটা নদী ছিল, আবার ওইখানের একটা জেলা ছিল, জায়গা ছিল কি সেরাদ্বীপ, সেরাদ্বীপ। আর আমরা জানি সেন্ট মার্টিন, তাহলে সেন্ট মার্টিন দ্বীপ কোথায়? কক্সবাজার। পৃথিবীর সবথেকে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার। তাহলে কক্সবাজার আসলে তুমি কত তথ্য দিতে পারবে। এরপর থেকে এই ফেনী, বাংলাদেশে একটা জেলার নামে নদীর নাম আছে ফেনী, আর কোনো জেলার নামে নদীর নাম নাই। ফেনী নামে একটা নদীও আছে। এখন পরীক্ষায় আসছে যে বাংলাদেশে কোন জেলার নামে নদীর নাম আছে, তাহলে ফেনী। তাহলে দেখো তুমি এখান থেকে নিতে পারতেছো, তাহলে লক্ষ্মীপুর, বান্দরবন, কুমিল্লা, ফেনী, কক্সবাজার। অ্যাট লাস্ট কোনটা আসছে? ঢাকা। আচ্ছা, ঢাকা দেখি, ঢাকাতে কয়টা জেলা? 13টা জেলা, কিন্তু বেশ বড় লাইন হওয়ার কথা। এটা সব থেকে ছোটো লাইন হয়েছে। এটাতে আমরা ঢাকার জেলাগুলো অন্তত আমরা বুঝতে পারি, একটু বড় লোক জেলাগুলো, তাই না? ঢাকার মানুষ কি বড় লোক, তাই না? আচ্ছা, আমরা এই যে গ্রামের মানুষ বলে কী গো কেমন আছে, এরকম বলি না? এরকম বলি তো। আমরা বললাম কী গো, কী বললাম? কী গো। আচ্ছা, কাকে বললাম? মামুনকে। কাকে বললাম? কী গো মামুন। আচ্ছা, মামুনের একটা উপাধি দিয়ে দিলাম গাধা। কি বললাম? গাধা। কী গো মামুন গাধা। এরপরে আরেকটু দিব, ঠিক আছে? সেটা আরও। আচ্ছা, গাধা মানুষ কি করে পরীক্ষায়? কি করে? নকল করে, তাই না? তো কেন বলতেছি, ক্লাসে এসে সে কী করছে? মামুন কি করছে? নকল শুরু করে দিছে। তা আমি বলছি কী গো মামুন গাধা। আচ্ছা, এই যে নকল শব্দটা আর রাপ শব্দটা তোমরা বুঝো? রাপ বোঝো? পরীক্ষায় রাপ করো না? রাপ মানে কি? যদি তুমি কিছু না পারো তাহলে আলাদা করে লিখে রাখো। তে ও কি করছে, ওর শরীরের সঙ্গে ওর গোটা শরীরে কী নিয়ে আসছে জানো? নকল নিয়ে আসছে। গোটা শরীরে, খুব সুন্দর তথ্য, গোটা শরীরে কী নিয়ে আসছে? রাপনামা। রাপনামা মানে কি? খালি রাপ করে করে নিয়ে আসছে। কী নিয়ে আসছে? রাপনামা, মানে শুধু রাপ করে করে নিয়ে আসছে যে আমি পরীক্ষায় খালি কি করব? নকল করব। কে এটা? মামুন গাধা। আচ্ছা, কী বলছি? কী গো মামুন গাধা, গোটা শরীরে রাপনামা মানে নকল নিয়ে আসছে। বললাম নকল নামা। মনে না থাকলে রাপ মানে কি? নকল। রাপ তো আমরা বুঝি সবাই, পরীক্ষায় না পারলে রাপ করে নিই। সে কী করছে? গোটা শরীরের সাথে কি নিয়ে গেছে? কেন? সে তো গাধা, মামুন গাধা। আমি বলেই দিছি মামুনকে কি? গাধা। প্রত্যেকটা জায়গায় এখানে তোমার মিনিং আছে। তো তোমাকে এই ঢাকারটা অনেকে অনেকভাবে বোঝাবে, মানে 4-5টা নাম দিয়ে বেশ বড় ছন্দ, কিন্তু এত সহজ করে কেউ বোঝাবে না। এটা মনে রাখা সহজ। তাহলে কি বলছি? কি গো মামুন গাধা, গোটা শরীরে রাপনামা। দেখো এবার তুমি কতগুলো জেলা, 13টা জেলা তুমি মুখস্থ করে ফেলতে পারো। কিতে? কিশোরগঞ্জ। তোমরাই বলতেছো কিতে? কিশোরগঞ্জ। এরপর একটা ভয়ঙ্কর জেলা, কি বলো তো? গোতে কি? গোপালগঞ্জ, শেখ হাসিনার বাড়ি, তাই না? কয়দিন আগে দেখছো যে ওখানে সমাবেশ করতে যায়, কি হয়েছে? ওখানে কি খালি শেখ হাসিনার লোক, তাই না? তাহলে এই গো থেকে কি? গোপালগঞ্জ মানে বঙ্গবন্ধুর বাড়ি, তাই না? টুঙ্গিপাড়া। তো ওখানে যাওয়া যাবে? আচ্ছা, গোপালগঞ্জ। আচ্ছা, গোপালগঞ্জ। মা থেকে কি? মানিকগঞ্জ। মা থেকে কি? মানিকগঞ্জ, একদম ঢাকার পাশের জেলা মানিকগঞ্জ। নাটক দেখো না? ওই যে কি জানো, বরিশালের মেয়ে আর মানিকগঞ্জের ছেলে, এরকম নাটকের নাম আছে না? কি জানো, এরকম একটা নাটকের নাম আছে, ঠিক আছে? তো ওই বিষয়গুলো তো থাকে, ঠিক আছে? তাই সেই মানিকগঞ্জ, ঠিক আছে? মানিকগঞ্জের পরে আবার কি আছে? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে অনেক আলু উৎপন্ন হয়। কি হয়? আলু তৈরি হয়। আচ্ছা, মানিকগঞ্জ। তারপরে কে ছিল? মু থেকে মুন্সিগঞ্জ। আর কি আছে? মামুন। এই যে এখানে কি ছিল? গাধা। গা থেকে কি? গাজীপুর। আর শুধু ধাটা মনে রাখবা, ধা এখানে আছে আমরা দিছি ঢাকাকে বোঝানোর জন্য, মানে একটা জেলা, যেহেতু ঢাকা বিভাগে ঢাকা জেলা তো থাকবেই, এটাতে খুব একটা সমস্যা হবে না। ধা থেকে আর কোনো জেলার নাম হয় না ধা থেকে। তাহলে কি এটা কি মনে রাখবো? ঢাকা। তোমরা একটু লিখে নাও, আমার লিখতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, তাহলে গাজীপুর, ঢাকা, গোটা এখানে একবার দিছি না? আচ্ছা, আগে এটা লেখো টাতে টাঙ্গাইল। টা থেকে টাঙ্গাইল। শরীর থেকে লেখো শরীয়তপুর। লিখছো? একটা দন্তের ন ছিল, এখানে বাদ পড়ে গেছে। ন থেকে নরসিংদী। নরসিংদী। তাহলে কি বললাম? কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ঢাকা। টা থেকে টাঙ্গাইল। শরীর থেকে শরীয়তপুর। রাত থেকে, রাতে হচ্ছে কি হবে? কী হবে রাত থেকে বলো তো? রাঙামাটি কি এখানে আসবে? তাহলে রা থেকে রাজশাহী হয়, রাঙামাটি হয়, আর কি হয়? রা থেকে রাজবাড়ি হয়। কি হয়?
তো আগের দুইটা তো হয়েই গেছে, এখন বাদ থাকলো কোনটা? রাজবাড়ী। এই যে পাশের জেলা রাজবাড়ী, রাজবাড়ী বুঝছো? হ্যাঁ, পাংশার পরে রাজবাড়ী, তাই না? এই রাজবাড়ির একজন টিচার আমাদের আছে, কে বলো তো? রাজবাড়ির তপু ম্যাম, ওনার বাসা পাংশা রাজবাড়ী। আচ্ছা, ওই যে আজকে যে কথা বললো, তাই না? আচ্ছা, তারপরে কী ছিল? না থেকে নারায়ণগঞ্জ, ওই ফ থেকে ফরিদপুর, ফরিদপুর লিখে ফেলো, ফরিদপুর। তাহলে এটা কী ছিল? রা থেকে কী ছিল? রাজবাড়ী। ফ থেকে ফরিদপুর, না থেকে নারায়ণগঞ্জ, একদম ঢাকার সাথে নারায়ণগঞ্জ। আর মা থেকে কী হতে পারে বলো তো? মা থেকে মাদারীপুর, একটা জেলা চলে গেল মাদারীপুর। কোনটা আসবে? মাদারীপুর। খুঁজে দেখো তো সবগুলো জেলা হয়েছে কিনা। 13টা বুঝছে? 13টা হবে। বারোটা। আচ্ছা, আমি জেলাগুলো আবার বলছি, দেখো তো 13টা পর্যন্ত। কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কোনোটা লিখতে বাদ ফেলছো নাকি? নরসিংদী, গাজীপুর, ঢাকা, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ী, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মাদারীপুর। হয়েছে? 13টা আছে না? তাহলে এখন আমরা কয়টা জেলার নাম করছি বলো তো? একদম 64 জেলা শেষ কিন্তু আমাদের। এখন একটু আরেকবার রিভিশন করে নিই। প্রথমে কী ছিল? ময়মনসিংহের মানুষরা কী ছিল? মজা নেছে, মনে আছে তো? ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর। সিলেটের হবি মৌলবীর কী আছে? সুনাম আছে। তারপরে আমাদের চলে আসলাম কোথায়? রাজশাহীতে। তো রাজশাহীর কী করছিলাম? রাজশাহীতে সেরাজন পাওয়া যায় না। কোথায়? চাপায়ের সেরাজন পাবো না। তারপরে ছিল রংপুর, রংপুরের পঞ্চ ঠাকুরকে কী দেবে? লাল নীলগের 20টা গায়ে দিন। তারপরে কোথায় চলে আসছিলাম? বরিশাল। বরিশালের মানুষরা বলছিলাম একটু ভুল কাজ করে, শালের পুটলায় কী রাখছে? ভুলে বড় একটা ঝাঁপি রেখে দিছে। তারপরে কোথায় চলে আসলাম? খুলনাতে। খুলনার মেসু মাঝি কী করছে? কষ্ট করে 7 ভাগ খুন করে ফেলছে। কোথাকার? যশোরে। সে যশোরে 7 ভাগ খুন করছে। তারপরে কোথায় ছিলাম? চট্টগ্রাম। এই ব্রাহ্মণ সাহেব কী করছে? চটানো রাঙা খাগড়া কী করছে? চাঁদের লক্ষ বান্দর কুমিরকে ফ্যাক্স করেছে। দেখো খুব সহজ জিনিস। তারপর লাস্টেরটা কী ছিল? একদম সহজ জিনিস। কী গো মামুন গাধা, মামুন গাধারে বললাম মামুন গাধা, গোটা শরীরে রাপ নামা। তোমার সামনে মামুন নামে আসলেই মনে করবে এই ঢাকা বিভাগের মানুষ। এর কি গাধা শরীরে কি আছে? রাপ নামা আছে, মানে নকল নিয়ে এসে ঘুরতেছে। আচ্ছা, এই গেল কয়টা জেলা? 64টা জেলা। তাহলে আমরা ওভারঅল বাংলাদেশ সম্পর্কে একটা ধারণা নিয়ে এসেছি যে 8টা বিভাগ আর 64টা জেলা। এখন এই 64 জেলার ভিতরে কোথায় কি আছে এগুলো তো আমাদের জানতে হবে, তাই না? এখন এত তথ্য একটা জেলাতেই কি কি আছে, একটা জেলাতেই চিন্তা করলে আমরা শেষ করতে পারবো না। ময়মনসিংহ, চট্টগ্রাম, ওইটা একটু স্কিপ করো। মানে আজকের ক্লাসে যে সারাংশটা ছিল সেটা কেমন ছিল? যে আমরা বাংলাদেশের ওভারঅল একটা চিত্র দেখলাম, যে বাংলাদেশের 8টা বিভাগ দেখলাম, 64টা জেলা দেখলাম, কোন বিভাগের ভিতর কোন জেলা ছিল, আর দেখলাম যে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতে যে 5টা রাজ্য ছিল এটা দেখলাম। এদেরকে কি বলা হয়? 7 সিস্টার্স। এরকম আরও অনেক তথ্য আছে। গ্রুপ ভিত্তিক বলা হয়, যে যদি বলা হয় যে এশিয়ার সদস্য দেশ কোনটা, সার্কের সদস্য দেশ কোনটা, আসে না সার্ক সংগঠন? সার্কের সদস্য কয়টা? 8টা। আমি যদি তোমাকে মুখস্থ করে দিয়ে মনে রাখবে, আমি যদি বলে বামিজ বিএনপি, তাহলে তুমি মনে রাখতে পারবা বামিজ বিএনপি মানে কি জানো? বিএনপির প্রতিষ্ঠাতাকে জিয়াউর রহমান, আর জিয়াউর রহমানের ওয়াইফ নাম কি? খালেদা জিয়া। এই সার্ক প্রতিষ্ঠা করছিল কে জানো? জিয়াউর রহমান। স্যার কে প্রতিষ্ঠা করছিল? জিয়াউর রহমান। তাহলে এখান থেকে দেখো বামিজ বিএনপি দিলে এখানে তুমি 8টা দেশের নাম মনে রাখতে পারতেছো। আবার বিএনপির কথা বলছি মানে জিয়ার নাম মনে থাকবে, মনে থাকবে না? তাহলে এই যে বিষয়গুলো তোমার চলে আসবে না, একটার সাথে একটা সংযুক্ত করে। এই সাধারণ জ্ঞানটা তোমাদেরকে কেউ এভাবে পড়াবে না। অ্যাটলিস্ট তোমরা যখন পরীক্ষা দিবা তখন তোমাকে পরীক্ষার সময় এই জিনিসগুলো মাথায় কাজ করবে, ঠিক আছে? তো যাই হোক, এরকম ক্লাস যদি নেক্সটে আরেকটা ক্লাস নেওয়া হয় তাহলে সেই ক্লাসে আমরা একটা জেলা ভিত্তিক কীভাবে তথ্যগুলো মনে রাখতে পারি, একটা করে জেলা দিব, ওই জেলা থেকে আমরা যতগুলো তথ্য আছে কীভাবে অল্প টাইমে মানে 2-3টা লাইন শিখবো, সব তথ্য আমরা মুখস্থ করে নিব। যে ওই জেলাতে এই লেক আছে, ওই জেলাতে এই হাওড় আছে, ওই জেলাতে এই পাহাড় আছে, ওই জেলার নদীর নাম এইটা, ওই জেলাতে 2টা নদী এসে মিলে গেছে। যেমন গোয়ালন্দে 2টা নদী মিলে গেছে, কোনটা বলো তো? পদ্মার যমুনা। পদ্মার যমুনা কোথায় মিলে গেছে বলো তো? গোয়ালন্দে কোথায়? এই যে রাজবাড়ি, ওই যে গোয়ালন্দা ঘাট বলে না, পদ্মা এবং যমুনা এই 2টা নদী কোথায় মিলে গেছে? গোয়ালন্দে। এখন এই মনে রাখা পরীক্ষার হলে গেলে মনে হয় না যে পদ্মার সাথে যমুনা না, পদ্মার সাথে মেঘনা। আবার পদ্মার সাথে মেঘনা মিলে গেছে, কোথায় মিলে গেছে জানো? চাঁদপুরে। কোথায় মিলে গেছে? চাঁদপুরে। এখন কথা আছে তুমি যে চাঁদপুরে পদ্মা আর মেঘনা মিলল আর পদ্মা যমুনা মিলল গোয়ালন্দে, পরীক্ষার হলে তো তোমাকে এই 2টাতেই কনফিউশন আছে। এখনও বগুড়াতে মিলছে, এখনও তোমার হচ্ছে ভৈরব বাজারে মিলছে, আজমেরিগঞ্জে মিলছে, বিভিন্ন নদী 2টা করে মিলে গেছে। পরীক্ষা আসে কোন নদী কোথায় মিলছে। এখন যখন কোন নদী কোথায় মিলছে
এই প্রশ্ন যখন আসবে তখন তো তোমার মনে হবে পদ্মার সাথে মেঘনা, সবই অপশনে থাকবে তোমার। এখন যদি আমি বলি গোয়ালে, গোয়ালে কি থাকে বলো তো? গরু থাকে, আর গরুতে কি দেয়? গোবর। ঠিক আছে, এখন যদি এই গোবরটাকে আমরা বলি পজ, পজ বুঝো? পজ মানে কি? পজ মানে আবর্জনা, ময়লা, এগুলোকে বলে পজ। এগুলো কি বলা হয়? পজ। তোমরা কিছু শব্দ বাংলা শব্দের সাথে একটু অপরিচিত। পজ শব্দের অর্থ আবর্জনা, ময়লা এরকম। এখন যদি তোমাকে বলি গোয়ালের পজ, মানে তুমি মনে রাখতে পারো গোয়ালে কী থাকে? পজ থাকে, আবর্জনা থাকে, মানে গোবর থাকে। গোয়ালে কী থাকে? পজ। এখন তুমি পরীক্ষায় গেলে যদি আসে গোয়ালন্দে কী থাকে, তো গোয়াল মানে কি? গোয়ালন্দ। পজ মানে কি? পদ্মা। আর জত মানে কি? যমুনা। তাহলে পদ্মা, যমুনা। এবার চাঁদে কী থাকে? চাঁদের একটা ম্যাপ আছে আমার কাছে, চাঁদের ম্যাপ। কি আছে? চাঁদের ম্যাপ। চাঁদ তো আর দেখা যায় না, চাঁদের কী থাকে? ম্যাপ থাকে। তো ম্যাপ মানে কি? মেয়া থেকে মেঘনা, আর প থেকে পদ্মা। মেঘনা আর পদ্মা কোথায় মিশছে? চাঁদপুরে। দেখো, এখন বলি বগুড়ায় জবা পাওয়া যায়। যদি বলি বগুড়ায় জবা পাওয়া যায় তাহলে মনে থাকবে না এটা? তাহলে বগুড়াতে কী কী মিলছে? যমুনা আর কি কি বললাম? জবা। জবাতে হচ্ছে কি গেল এটা নদীর নাম? না না, বাঙালি নদী। কোন নদী আসছে? বাঙালি নামে একটা নদী আছে, যেটা কোথায় আছে? বগুড়াতে। অর্থাৎ এই যমুনা এবং বাঙালি নদীর মিলিত স্থান কোথায়? বগুড়া। তাহলে এরকম যদি তোমাকে প্রত্যেকটা নদীর সাথে, যে বাংলাদেশে কত নদী আছে? 700+ নদী আছে, 700 নদী কে কোথায় মিলছে তোমাকে সারা জীবন ধরে তথ্য দিই, আর বলো যে মুখস্থ করে, সেই নদী মুখস্থ করতে তোমার জীবন কেটে যাবে, তাও পড়া হবে না। মানে কোরআন শরীফ 30 পারা পড়ে মানুষ হাফেজ হয়ে যেতে পারে 2 বছরে, কিন্তু এই সাধারণ জ্ঞান 30 বছর পড়েও কেউ হাফেজ হতে পারবে না, যদি সে বিষয়টা না বুঝতে পারে। আর কেউ যদি বুঝে বুঝে পড়ে তাহলে তার জন্য সহজ হবে। তো যাই হোক, এর পরের ক্লাসগুলোতে যে এইভাবে আসবে তথ্যগুলো, যে কোন জায়গাতে কি পাওয়া যায়, কোথায় সে কী মিশলো। যেমন তোমাকে একটু আগে বললাম তরমুজের একটা জাতের নাম কি বলছি? পদ্মা। ঠিক আছে, এখন বললাম তরমুজ পচা, তুমি মনে রাখতে পারবে না? তো তরমুজের একটা জাত আছে পদ্মা, আর একটা জাতের নাম আমি তোমাকে বললাম যে তামাক মাত্রা মানে। তামাক কি মানে? মাত্রা মানে। মানে তামাক খাইতে হলে মাত্রা মেনে খেতে হবে না? যদি অতিরিক্ত মাত্রায় খাও তাহলে কী হবে? মানে মাতলামি করবে না। তাহলে তামাক কী করে? মাত্রা মানে। তার মানে তামাকে একটা মাত্রা মেনে খাওয়াইতে হয়। তাহলে এখন তুমি তামাকের জাত কী মতো? সুমিত্রা ম্যানিলা। এই যে মানে থেকে ম্যানিলা, আর মাত্রা থেকে সুমাত্রা। এখন পরীক্ষা আসে নিচের কোনটি তামাকের জাত। এখন তুমি কত জাতের তামাক আছে তুমি মনে রাখতে পারবা? কত জাতের ধান আছে মনে করো বাংলাদেশে 100-150 জাতের। এত ধানের নাম তুমি মনে রাখতে পারবা? আমের নাম, এখন যদি তোমাকে বলা হয় যে তুমি কয়েকটা আমের নাম জানো, যে কয়টা তুমি জানো কি? ল্যাংড়া আম আছে, আর কি আছে? হাড়িভাঙ্গা আম আছে। আচ্ছা, রূপালি আছে। রূপালি না, এটা আম্রপালি। আম্রপালি একজন মানুষের নামে এটা নাম রাখা হয়েছে। তো এছাড়া তো আর আমরা জানি না। এছাড়া আছে কলার নাম আছে, বলতে নিচের কোনটি কলার জাত? কলার জাত অগ্নিশ্বর, কানাইবাসী, বীর জবা। এই যে নামগুলা, এই নামগুলো তোমরা জানো কি? সবরি কলা আর কি কলা? চাপা কলা। কিন্তু এগুলো কলার কোনো জাত নাই, এগুলো আঞ্চলিক। সাগর কলা এগুলো কোথাও নাই। আছে কি? অমৃত সাগর, কানাইবাসী, বীর জবা। তো এই যে এই নামগুলা, তখন তোমার এটা মনে থাকবে না। কারণ কি? আবার বলে আলুর জাত কোনটা? তুমি বলবা আলুর জাত মানে গোল আলু, তারপরে কি মাটি আলু, তারপরে কি মিষ্টি আলু, এরগুলোই তো বলবো। কিন্তু না, আলুর একটা জাত আছে কি? ডায়মন্ড আলুর একটা। ঠিক আছে, তো এই যে আলুর জাতগুলো তখন তোমাকে পড়তে হবে। তখন যদি এইভাবে পড়তে হয় তাহলে তোমাকে প্রত্যেকটা তথ্য আলাদা করতে হবে। আর এই কারণেই কী হয় যে অ্যাডমিশনটা আর হচ্ছে সাধারণ প্রস্তুতি, সাধারণ পড়াশোনা, তোমাদের ইন্টারমিডিয়েট পড়াশোনা, তোমাদের এসএসসির পড়াশোনা সম্পূর্ণ আলাদা। এখানে দেখবে তো অনেকে ভালো রেজাল্ট, 2টাতে 5 পয়েন্ট নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে না। 2বার ট্রাই করলো তারপরেও হচ্ছে না। আবার কেউ দেখবো প্রথমবারেই হয়ে যাচ্ছে, মানে প্রথম পরীক্ষা দিয়ে দেখবে সাকসেস, সে এসে সফলতার গল্প বলতেছে। আবার কেউ দেখবে যে তার 3 পয়েন্ট রেজাল্ট ছিল, 3.5 পয়েন্ট রেজাল্ট নিয়ে বিভিন্ন পাবলিকে চলে যাচ্ছে। কিন্তু একজনকে দেখবে যে 5 পয়েন্ট রেজাল্ট নিয়ে 2টাতে জিপিএ 5, মানে এত ভালো স্টুডেন্ট সারা জীবন শুনছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোথাও যে ওয়েটিং লিস্টেও নাই। হতাশা, জীবন খালি হতাশার হতাশা। মানে কি শিখলে, কি করলে, কিছুই হবে না। তো এই হতাশা থেকে যদি তোমাকে বের হতে হয় তাহলে তোমাকে সাধারণ জ্ঞানের ক্লাসটা কী করতে হবে? একদম সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে, মানে বুঝিয়ে বুঝিয়ে পড়তে হবে। যে আমি তোমাকে যেটুকু দিব সেইটুকু তুমি আত্মস্থ করে ফেলো, তুমি আরেকজনকে শেখাইতে পারো যে আমি না এইভাবে শিখছি। তুমি যে যদি এই তথ্যগুলো কাউকে দেখো, তুমি কোথাও অনলাইনে খুঁজে তুমি আমার তথ্যের সাথে মিলাইতে পারবে না। কারণ এইগুলা কী করছে, আমি আমার মতো করে আপডেট করছি যে কীভাবে মনে রাখা যায়। তুমি পেয়ে যাবা যে এই যে বললাম যে চট্টগ্রাম বিভাগে 11টি জেলা, এটা কিন্তু তুমিও খুঁজে পাবো অনলাইনে, কিন্তু এভাবে নাই। কিন্তু ওরা যেভাবে দিছে সেটা দেখবে বড় 3 লাইন। কয় লাইন দিছে? 3 লাইন। ঢাকা জেলায় 2-3 লাইন দিছে, সেটাও মজার, কিন্তু সেটা মনে রাখা কষ্ট, কিন্তু এটা মনে রাখা সহজ। ঠিক আছে, যেভাবে তোমাকে এই যে বাংলাদেশের দিক দেখাইলাম, ওই যে বাসা পক্স মনে আছে? থানচি, শীতের ট্রাক। এখন পক্স আর ট্রাকের যে সংকট দেখা যাচ্ছে, এতে বাঁচতে হলে আখিকে কী করতে হবে? বাংলা ছেড়ে চলে যেতে হবে। এ তো খুব সহজ জিনিস। কেন আখিকে বাংলা ছাড়তে হলো? পক্স থেকে বাঁচতে হবে, আর শীতে মানুষ টাক হয়ে যাচ্ছে।
এই জন্য মানুষ কী করতে হবে, এখন বাঁচতে হবে। ওখানে দেখো যে অনেক তথ্য আছে, কোন জেলায় কোনটা অবস্থিত। তো এইভাবে যাই হোক, তোমরা তোমাদের যদি নেক্সট টাইম যে ক্লাসটা থাকবে সেই ক্লাসেও তোমরা অ্যাটেন্ড করো। মনে হয় যে কিছু ভালো লাগা পাইছো, তাই না? মানে কিছু তো ভালো লাগা ছিলই, যে এটা সব কিছু আপডেট, যে আমরা এই তো এইভাবে কোনো পড়া পড়ি নাই। এখন কি শুধুমাত্র এইটা এইভাবে পড়বা? এইভাবে পড়বে না, বাংলাটাও এইভাবে পড়া যায়। যেমন হচ্ছে তোমাদের কিছু উপসর্গ আছে না বাংলাতে, সংস্কৃত উপসর্গ। এখন সংস্কৃত উপসর্গ মুখস্থ করতে করতে তোমার সে মাথা খারাপ হয়ে যায়। বাংলা উপসর্গ আছে কয়টা? 21টা। সংস্কৃত আছে 20টা। আবার বাংলা সংস্কৃত আছে আশুবিনী, মনে আছে না? আচ্ছা, এই যে আম, খাস, লাগর, এগুলো কী উপসর্গ? আরবি উপসর্গ না? আম, খাস, লাগর। এখন যদি বলি যে গরম লাগলে আম খাস, এটা মনে থাকবে না? গরম লাগলে কি? আম খাস, বা আম খাস গরম লাগলে, তাহলে তোমার মনে থাকবে আম মানে আম, খাস মানে খাস, আর গরম মানে গড়, আর লা মানে কি? লাগলে মানে কি? লা। তাহলে 4টা মনে থাকবে। তাহলে এইটা কী উপসর্গ? বাংলা ভাষা। তাহলে তোমার বাংলাতেও এরকম আছে, ইংরেজিতেও এরকম আছে। কারণ তথ্য তো হাজার হাজার তথ্য। তোমার সারা জীবনে 12 বছরে কী পড়ছো, এটা তোমাকে 6 মাসে কভার করতে হবে। কয় মাসে? 6 মাস বা 4 মাস। প্রত্যেকটা মিনিটের যেরকম দাম আছে, প্রত্যেকটা মানে মিনিটে কী কাজে লাগাচ্ছ, কীভাবে লাগাচ্ছ, বুঝে লাগাচ্ছ না না বুঝে লাগাচ্ছ। যদি তুমি না বুঝে লাগাও তাহলে ওখানেই তোমার শেষ। মানে পড়ে যাবা, পরীক্ষার হলে যে সব গুলাই ফেলবা, যে স্যার মাথায় তো কাজ করি নাই। অনেকে এসে বলে যে মাথা গুলাই গেছে। আমি তো পারতাম, আমি তো এটা জানতাম, এটা এত সহজ ছিল, স্কিপ করে দাও।